স্পিরিটরা তো খাবার খায় না, ওরা তো আমাদের এনার্জি ফিড করেই বেঁচে থাকে, ওই প্যারাসাইট। উইচ ক্রাফট মানে হচ্ছে ক্রাফট অফ দি ওয়াইজ বা উইজডম। উইচক্রাফট কিন্তু এটা জ্ঞান। কেউ তাকে কোনোভাবে পেতে চেয়েছে, পায়নি সামহাউ, কোনো মহিলা বা মেয়েকে, চলো এই উইচকে পুড়িয়ে মারে। ইভেন এরকমও হয়, আমরা দেখি যে হয়তো পা নেই পুরো বডিটা আছে, বা মাথা নেই পুরো বডিটা আছে, তার মানে সেই অবধি এরা ম্যানিফেস্ট করেছে, বাকিটা করতে পারেনি। মানে এরকম তো অনেক সময় হয়, আমরা কোনো মৃত মানুষ আমাদের পরিবারের, তাকে স্বপ্নে দেখি, তাদের সাথে কথা বলি, তার মানে তারা কানেক্ট করতে চান। একদম। পুতুল বানিয়েছি আপনার মতো দেখতে, পেন্টিং করে, এবং আপনার কিছু ইউজ করা জিনিস স্টাফ করেছি, ওরা ওটাকে ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে ওর মধ্যে আপনার ওই পিন ফুটে ওই হিলিংটা করে। আপনি বলছিলেন যে অ্যাঞ্জেল থেরাপি, মানে অ্যাঞ্জেলদের ডাকেন কিভাবে? বিভিন্ন সোলকে, শুধু মানুষ নয়, অ্যানিমাল সোলকেও পাঠিয়ে কিছু মানুষের ক্ষতি করা হচ্ছে। তো এই ধরনের ঘটনা কি আমাদের দেশে ঘটে? ঘটনা মানে আপনি নিজে করেছেন? উইচদের কাছে ব্ল্যাক ক্যাট কেন থাকে? কারণ ওদের সাথে স্পিরিটরা খুব কানেক্ট করে, আর ক্যাটরা, বিড়ালরা, ওরা কিন্তু স্পিরিটদের তাড়িয়ে দেয়। তার নাম এইভাবে বলাটা খুব টাফ। তো আছে যারা প্র্যাকটিস করে, শিখেছে, তারা এখনো প্র্যাকটিস করছে। মানে এটা আমাদের টলিউডেও রয়েছে? একদমই 200%। মানে উইচরা কি করে তাদের এজ ধরে রাখে, মানে উইচদের দেখে বোঝা যায় না কত এজ তাদের। এই কারণেই আপনি রেখার কথা বললেন। হানি সিংও তো ইলুমিনাটির সাথে কানেক্টেড ছিল, ও নিজেই বলেছিল হানি সিং। এই যে স্পিরিটের কথা বলছেন, মানে অ্যানিমালদের স্পিরিটও হয় কি? ভীষণভাবে হয়। ভানগাটা এখনো কিন্তু প্রবলেমের সলিউশন হলো না। হবেও না, সে হিউম্যান ফর্মেই ছিল, এবং তারা রক্ত মাংসের শরীরেও আসবে, আপনি বুঝতেই পারবেন না। কিছু ইনসিডেন্ট আছে যেগুলো ভীষণ কনফিডেন্সিয়াল, বলাই যাবে না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন রূপম গুপ্ত। একদিকে তিনি যেমন স্পিরিচুয়াল হিলার, অন্যদিকে তিনি একজন উইকান, মানে তিনি উইচক্রাফটের চর্চা করেন। এই এপিসোডে আমরা যেরকম অনেক ভয়ের গল্প শুনবো, অনেক গায়ে কাঁটা দেওয়া গল্প শুনবো, তেমনই থাকবে উইচক্রাফট নিয়ে একটা ডিটেইলড আলোচনা। সঙ্গে থাকুন। রূপমদার সঙ্গে সঙ্গীতায় স্বাগত। প্রচুর গল্প করব, প্রচুর এক্সপিরিয়েন্স আপনার কাছ থেকে শুনবো। একদম। কেননা আপনার সাথে কিছুক্ষণ আগেই যা গল্প হচ্ছিল, যা শুনছিলাম, আমারই মোটামুটি গায়ে কাটা দিচ্ছিল শুনে। এক্স্যাক্টলি, প্রচুর এক্সপিরিয়েন্স করেছি এই ফিল্ডে, তো আরও বেশি। কত বছর বয়স থেকে এটা শুরু হয়েছে? আমি করছি 2008-9 এরকম হবে, এখন আমার 36, এবার দেখুন কত হচ্ছে। তো ওই সময় থেকে আমার এই দিকে আসা। তো শুধু এইটা বলবো না, মানে এই হিলিং বলুন বা অন্য কিছু, তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে, এই ফিলটা বা এই দেখতে পাওয়াটা, আমি স্পিরিট দেখতে পাই। তো এই দেখতে পাওয়াটা একদম ছোটোবেলা থেকে, এবং আমার প্রথম এক্সপিরিয়েন্স হয়েছিল আমার মাসির বাড়িতে। তো সেইখানে যে এক্সপিরিয়েন্স হয়েছিল, তারপর আমি যত বড় হই তো বুঝতে পারি যে না, এই জিনিসগুলো আমার সাথেই আছে, বা আমি দেখতে পাই তাদেরকে আশেপাশে। একটু ঘটনাটা শুনবো। খুব মজার একটা ঘটনা। বম্বে মুভিটা তখন রিলিজ করেছে, সেই সময়কার ঘটনা। তো আমার মা, আমার মাস্তুতো দিদি আর জামাইবাবু, ওরা মুভিটা দেখতে যায় আমার মাসির বাড়িতে, আমাকে ওখানে রেখে, মাসির কাছে। তো আমার যে নিস ছিল আর আমি প্রায় একই এজের। এবার আমাদের সাথে দুজনের সাথে খুব ঝামেলা হয় দেখা হলেই। তো ঝামেলা হয়ে আমি মাসিকে নালিশ করতে গেছি। মাসি ছিল কিচেনে, রান্না করছিল, এবং উপরের ঘরে। তো মাসি বললো তুই এখানে দাঁড়া, আমি ওকে বকে দিয়ে আসছি পাশের ঘরে। ঠিক আছে যাও। তো আমি দাঁড়িয়ে আছি, এবং যেখানে কিচেনটা, তার পিছন দিকে জঙ্গল ছিল, এবং জঙ্গলে একটা পোড়ো বাড়ি ছিল, যেটা মানে খুব ইরি লাগতো ওদিকে তাকালে। তো এবং যেখানটাতে আমি দাঁড়িয়েছিলাম, ওভেনের অপোজিটেই জানলাটা, এবং জানলাটা প্রায় মানে অনেকটা বড়। আমি দেখতে পাচ্ছি ওখানে একটা ফেস, পুরো জানলাটা জোড়া কভার করা, এবং দুটো চোখ যেটা ব্লিঙ্ক করছে। তো আমি তখন এতটা ছোট ছিলাম, আমি বুঝিনি জিনিসটা কী। তো আমি ইমিডিয়েট ওখান থেকে বেরিয়ে যাই। তো তারপর একটু বড় হয়ে মাসিকে ঘটনাটা বলি, তখন তো বুঝিনি জিনিসটা কী। তো মাসিকে বলার পর মাসি বলল যে হ্যাঁ ওই দিকে আছে, এবং ওইদিকে মানে রাত্রিবেলা অনেকেই দেখেছে কোনো মহিলা ওনাদের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, এবং ওদিকে গেলেও গা ভারী হয়ে যায়, যেটা ফিল হয় আর কি। নর্মালি মানুষ যেটা দিয়ে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হচ্ছে। ডেফিনেটলি। তো এইটা আমি দেখেছিলাম। তো তারপরে আমি বুঝলাম যে না, আমি এই জিনিসগুলো দেখতে পাই। ইভেন আমার মামা যখন মারা যায় তখন ফিল করেছিলাম তাকে। তো এরকম ছোটোখাটো ঘটনা আছে, যে আমি রাত্রিবেলা শুয়ে আছি, আমি দেখছি উনি জানলা দিয়ে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ঢুকতে পারছে না, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোই
ছোটো ছোটো ব্যাপারে আমি বুঝেছিলাম যে আমি পাই দেখতে, এবং তারপরে আরও বেশি যত বড় হলাম আরও বেশি জিনিসটা বাড়তে থাকলো। মানে কখনো এমন হয়নি যে কিছু দেখে ভয় পেয়ে গেছেন বা জ্বর এসে গেছে? না, জ্বর আমার কখনোই আসেনি বা ওরকম ভয় আমি পাইনি। ঠিক আছে, দেখতে পাচ্ছি ব্যাস ওইটুকুই। কিন্তু হ্যাঁ, ভয় তো তখন ছোট ছিলাম, ভয় লাগতো। এখন যেমন এতটা কোনো সমস্যাই হয় না, বা আমার মানে হন্টেড জায়গায় গেলে আমি খুব হ্যাপি হই এখন লিটারেলি। তো আপনাদের ইনভেস্টিগেশনও থাকে। এক্স্যাক্টলি। ইনভেস্টিগেশনের কথায় যখন এলাম, তাহলে সে নিয়েও তো কিছু জানতে হবে। মানে আপনাদের এমন এমন জায়গায় যান, হ্যাঁ। এমন এমন অভিজ্ঞতা হয়, কিভাবে মানে ওখানে গিয়ে বোঝেন কিভাবে যে কিছু আছে? দেখুন, আমি কিন্তু মানে কোথাও গেলেই বুঝতে পারি সেখানে আছে কি নেই, কারণ এটা আমার সেন্স। যেহেতু আমি হিলিং বা মেডিটেশন করি, প্র্যাকটিস করি, স্পিরিচুয়াল পাথে আছি, তো এটা ফিল হয় বিভিন্ন ওয়েতে। বোঝা যায় যে আছে কি নেই, স্মেলের দ্বারা, হটস্পট কোল্ড স্পট, এটা ফিল হয়। এছাড়াও ফিল হয় খুব এয়ারটা ডেন্স, এটা খুব ফিল হয়। তো এটা বোঝা যায়, মানে একটা অন্যরকম ডিমেনশন যেন মনে হচ্ছে যে ওখানে আমরা ঢুকে গেছি, এইটা ফিল হয়। তো এটা বুঝতে পারি। আগে তো সেন্স করি আমি আমার সাইকোমেট্রি করে, লাইক আমরা কোনো কোনো জায়গাতে যদি যাই সেখানে আমরা সাইকোমেট্রি করি, মানে টাচ না করে আমরা হাত দিয়ে ফিল করি যে জায়গাটার এনার্জিটা কেমন। আমাদের হাতের মধ্যে সেই সেন্সেশনগুলো শুরু হয়, মনে হয় যেন কিছু ফুটছে হাতে, পিনের মতো। তো এটা কিন্তু ফিল হয়। তারপর আমরা গ্যাজেটস দিয়ে দেখি যে আদৌ আছে কি না। যেমন এই সূত্রে একটা ঘটনা বলি। হন্টিংস হয় কিভাবে, মানে কোনো বাড়িতে যদি কোনো জিনিস সেরামিকের বলুন বা পোর্সেলিনের ক্র্যাক হয়ে যায়, সেটাকে যদি আপনি রেখে দেন, অনেক সময় কি হয়, ওয়াকিং স্পিরিট থাকে আমাদের আশেপাশে, ওরা ওর মধ্যে ঢুকে থাকতে শুরু করে এবং সেই জিনিসটার ওয়েট বাড়িয়ে দেয়, টেম্পারেচার বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। মানে নয় খুব ঠান্ডা হয়ে যাবে জিনিসটা, নয় খুব গরম হবে, আর খুব ওয়েটও ভারী হয়ে যায়। ইভেন কালারও অনেক সময় চেঞ্জ হয়। তো আমি একজনের বাড়িতে গেছিলাম, তার বাড়িতে এরকম সমস্যা, প্রবলেম, স্পিরিট, সে বুঝতে পারে কিছু একটা আসছে বা কিছু রয়েছে ঘরে। তো প্রথমে আমি গিয়ে যে ঘরটা আমার সেন্স হলো আগে, সে ঘরে ঢুকে যখন গ্যাজেটস দিয়ে দেখতে শুরু করলাম, তো ওনার কিছু পুতুলের কালেকশন ছিল পোর্সেলিনের। তার মধ্যে 2-3টে পুতুলের মাথা ক্র্যাক, মানে ভেঙে গিয়ে ওটাকে আবার জোড়া লাগিয়েছে। অদ্ভুতভাবে ইএমএফ মিটার যখন ওগুলোতে ধরলাম, হাই রেট। আমি বললাম আপনি ইমিডিয়েট ফেলুন এগুলো, কারণ এখানের মধ্যে রয়েছে। তো এইরকমভাবেই ফিল করা যায় বা গ্যাজেটস দিয়ে দেখা যায়। কিছু থাকলেই যে ক্ষতি করবে এমন কোনো ব্যাপার আছে কি? না, তা নয়। কিছু থাকলেই যে ক্ষতি সব সময় করে তা নয়। মানে ইভেন অনেক হেল্পফুলও হয়। অনেক স্পিরিট কিন্তু হেল্পফুল হয়, তারা হেল্প করে বা গাইড করে। তবে স্পিরিট থাকলে একটা তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে, সেটা ভালোই হোক বা খারাপ হোক। তার একটা, সে তো একটা অন্য ডিমেনশনের না, আপনার কিন্তু হেলথের একটা প্রবলেম হবেই। আর নেগেটিভ হলে তো কথাই নেই, মানি ক্রাঞ্চেস, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। এরকমও কেস আছে, মানে আমি এরকমও কেস স্টাডি করেছি। একটু আমাদের বলুন। আমার রিসেন্ট একটা কেস এসেছিল। ওনারা থাকেন, ফ্যামিলি হচ্ছে যোধপুর পার্কে। ওনারা এই গাছতলা, রানীকুঠি গাছতলার ওখানেও একটা ফ্ল্যাট কিনেছিলেন। তো পুরো ফ্যামিলি, 2 ছেলে, হাজব্যান্ড ওয়াইফ, ওনারা ওখানে থাকতে শুরু করেন। এবং যখন গৃহপ্রবেশ যেদিনকে ছিল, আমাকে বলছেন সেই দিন রাত্রিবেলা উনি শুয়ে আছেন, মহিলা, ভদ্রমহিলা, হঠাৎ দেখছেন একটা এই ডিম লাইটটা ফ্লিকার করছে। তো প্রথমে উনি তো বোঝেননি, হতেই পারে খারাপ বা কিছু। তো ফ্লিকার বেশ কিছুক্ষণ ধরে করলো, তো অটোমেটিক ঠিক হয়ে গেল। নেক্সট ডেতে যেটা হলো, রাত্রিবেলা মনে হচ্ছে, মানে অনেক রাত ওনারা শুয়ে পড়েছেন, যে কিচেন থেকে কেউ যেন হেঁটে ড্রয়িং রুমে আসছে, আবার কিচেনে চলে যাচ্ছে, ফিল করা এটা যাচ্ছে। আওয়াজ পাচ্ছে না লিটারেলি। তারপরের দিন কি হলো, ওনার ছেলে, ছোট ছেলে, আননোয়িংলি প্রতি রাতে নাকি ছাদে গিয়ে ট্যাঙ্কিতে উঠে বসে থাকতো। কেন বসে থাকতো সেটা ওনার ছেলেও জানে না। মানে ঘুমের মধ্যে না, জেগে। এবং আমার যেটা মনে হয়, স্পিরিট কিন্তু পজেসড থেকেও বেশি ইনফ্লুয়েন্স করে, কারণ আমাদের মধ্যে অলরেডি একটা সোল আছে। পজেসডের থেকেও বড় কথা, কারণ আমাদের বডি আছে, আমরা যা দেখতে পাই, স্পিরিটরা কিন্তু বিয়ন্ড অফ দ্যাট, ওদের বডি নেই, ওরা ওর থেকেও বেশি জিনিস দেখতে পায়। তো আমাদের সমস্ত প্রবলেম কিন্তু ওদের কাছে ক্লিয়ার, ওরা সেইগুলোকে বাড়িয়ে দেয়। নেগেটিভ স্পিরিটরা ওটা ওইভাবে ইনফ্লুয়েন্স করে। এটা তো অনেক বেশি বিপজ্জনক, তাই না? ভীষণই বিপজ্জনক। মানে এই ধরনের ঘটনা কাজ করতে গিয়ে পেয়েছেন? বহু ক্ষেত্রে পেয়েছি। আমার আর একটা ইনভেস্টিগেশন ছিল আপনার ইয়েতে, এই বেহালাতে, চৌরাস্তাতে, একদম জমজমাট রাস্তার উপরই, মানে একদম রাস্তার উপর না, একটু ভিতর দিকে। এবং
বাড়িটা অদ্ভুত, বাড়িটার সামনে একটা বড় জঙ্গল, আর বাড়িটাতে ঢুকলে আপনার খুব মানে আনইজি লাগবে, মুড অফ লাগবে। হ্যাঁ, কিছু কিছু জায়গা কিন্তু এমন থাকে, ওখানে গেলেই একটা অস্বস্তি হতে শুরু করে। তো কেসটা যেটা এসেছিল খুব অদ্ভুত। আমার মেডিটেশন ক্লাস হয়, তো তাতে আমার একজন ক্লায়েন্ট, ওনার ড্রাইভার, তো ওর ছেলে এইবার পুজোতে, আমি একটু ডিটেলে বলছি, একদম একদম। এইবার পুজোতে ওনার ছেলের বয়স হার্ডলি 10 থেকে 12 বছর হবে, খুব ছোট। তো দুর্গাপুজোর মণ্ডপে বসে ফ্রেন্ডসদের সাথে ঝামেলা হয়েছে, তোকে ফেলে দিয়েছে বাচ্চাটাকে ধাক্কা মেরে। তো ও বাড়িতে গিয়ে ছুরি নিয়ে এসে মারতে গেছে। তো এই জিনিসটা খুব উইয়ার্ড, মানে হঠাৎ করে একটা বাচ্চা মারতে যাচ্ছে ছুরি দিয়ে। হ্যাঁ, তো মানে একদম ছোট বাচ্চা তো অ্যাকচুয়ালি, মানে একদমই ছোট। তো ওরা খুব ভয় পেয়ে গেছে, তো ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে। তো আমি নিয়ে আসো বাচ্চাকে দেখি। বাচ্চাটা ভীষণ শান্ত এবং ভীষণ ভালো। আমি যখন ইন্টারাক্ট করা শুরু করলাম, তারপর মা বাবার সাথে শুরু করলাম যে আপনাদের মধ্যে রিলেশন কেমন। বললো ভালো না, মারামারি হয়। সেটার ইম্প্যাক্টও পড়তে পারে বাচ্চার উপরে। বাচ্চা কী দেখে সেটা নিয়েও আলোচনা করা হলো, একদম নর্মাল কার্টুন, গেম, এসব, মানে সে এমন কিছু ইনফ্লুয়েন্সিং জিনিস দেখে না যার জন্য এটা হবে। তারপর ওরা বললো যে বাড়িতে একটু সমস্যা আছে, কিছু কিছু মানে আওয়াজ হয় রাত্রিবেলায় এসে। তো আমি কিছু রিচুয়ালস বলে দিলাম যে এটা করো, দেখো কি হয়। ওই রিচুয়াল করার পরে বাড়িতে প্রবলেম আরও বেড়ে যায়, মানে যে ছিল সে দাপাদাপি শুরু করে বাড়িতে। তারপর ওরা আমাকে জানায়, এবং আমি যখন মেডিটেশনে বসি আমার একটা অদ্ভুত ভিশন আসে। তার আগে কিন্তু বলেনি যে ওরা কোন এরিয়াতে থাকে। আমার একটা ভিশন আসে, একটা মুসলিম লোক, যে চেক্স ব্লু কালারের লুঙ্গি পরা, উপরে স্যান্ডো গেঞ্জি এবং মুখটা ব্লার, ঘরের একটা কোনায় বসে আছে। তো আমি ইমিডিয়েট আফটার মেডিটেশন ছেলেটিকে ফোন করি যে তোমার কি মুসলিম এরিয়াতে বাড়ি? বলছে আপনি কি করে জানলেন? আমার তো মুসলিম এরিয়াতেই, পাড়াতেই বাড়ি। আমি তখন তোমার ঘরে যে আছে সে মুসলিম এবং সে ইনফ্লুয়েন্স করছে। এবং ওই বাড়িতে ছেলেটি মানে ভীষণই অ্যালকোহলিক হয়ে যায়, বউয়ের সাথে অশান্তি, এবং ওনার ওয়াইফও পার্শিয়ালি পজেসড থাকে। এবং ছেলেটি ওই ঘরে একটা মিরারে ও ফটো তুলেছিল, এবং ফটোটা জুম করে যখন আমি দেখি, মিরারের অপোজিটে একটা জানলা ছিল। তো জানলার মধ্যে একটা ফেস, দুটো চোখ, একটা মুখ রয়েছে, এবং চোখ দুটো হোয়াইট, সেটা আছে আমার ফোনে। তো আমি বললাম তোমরা ইমিডিয়েট এই বাড়িটা ছাড়ো, কারণ তুমি থাকবে এবং তোমাদের মধ্যে কিন্তু এই মারামারি অশান্তি লেগে থাকবে এবং আলটিমেট এন্ড হয়ে যাবে সম্পর্কটা। তো ওই ইনফ্লুয়েন্সটা পড়ছে। এবং ট্রাস্ট মি, ওরা কোনোভাবেই কোনো বাড়ি পাচ্ছিল না, মানে যে চেঞ্জ করবে, কারণ এটা একটা সমস্যা, মানে যে ওখানে আছে সে হতে দিচ্ছে না। হ্যাঁ, কারণ ও তো এনার্জি ফিড করে, এদের স্পিরিটরা তো খাবার খায় না, ওরা তো আমাদের এনার্জি ফিড করেই বেঁচে থাকে, ওই প্যারাসাইট। তার মানে ওরা সারাক্ষণ আমাদের থেকে এনার্জি নিচ্ছে। এই যে ভয় পাচ্ছি, ওই যে যে এনার্জিটা জেনারেট হচ্ছে ওটা ওরা ফিড করে, দ্যাটস ওয়াই ওরা ভয় দেখায়। এটা কিন্তু একটা অদ্ভুত কথা বললেন আপনি, এটা কিন্তু জানা ছিল না। একদম এটাই করে ওরা, ওরা এনার্জি ফিড করে। তারপর আমি গেছিলাম ওই বাড়িটাতে যে আমি দেখব, গিয়ে দেখলাম অদ্ভুত। প্রথমত অ্যাকচুয়ালি আমি গেছিলাম দিনের বেলা, অতটাও কানেক্ট হয়নি। বাট যেটা হলো সেটা, ওদের বাইরের গেটের দিকে যে একটা লাইট ছিল এবং ঘরের ভিতরে কিচেনের যে লাইট একসঙ্গে ফ্লিকার করছে। দুটো হোল্ডারই খারাপ হবে এরকম তো হতে পারে না। একদমই তাই। ইভেন অনেক অর্বস এসেছিলো ওদের ঘরের বাইরে, স্পিরিট অর্বস, যেমন বল ফর্মে থাকে বা ডি শেপড থাকে, হোয়াইট কালারের, ওইগুলো খুব এসেছিলো আমার ফোনে, ভিডিওতে। তো তারপর ওরা এখন ছেড়ে, এখন অনেক ভালো আছে, ওই বাড়িটা ছেড়ে দিয়েছে, তারপর এখন ঠিক আছে ওরা। মানে এগুলোর ক্ষেত্রে বাড়ি ছাড়া ছাড়া আর কি কোনো অপশন থাকে না, মানে রেসিডুয়াল হন্টিং যেটা হয়, তারা একদম হয়তো সে ওখানে থাকতোই বা তাকে মেরে হয়তো ওখানে ডাম্প করা হয়েছে, সেই স্পিরিট কোনোভাবেই যেতে পারে চায় না, মানে ভীষণ সমস্যা করে। অনেকে যে বলেন যে তাদেরকে বাড়ি থেকে বাইরে বার করে দেওয়া সম্ভব। কিছু স্পিরিট আছে যেগুলোকে বাড়ি দিয়ে, মানে যারা, অনেক স্পিরিট হয় কি চলে আসে বা কানেক্ট করে বা ল্যাচ করে চলে আসে, তাদেরকে কিন্তু ক্লেনজিংটা ইজি হয় সেক্ষেত্রে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাড়ি পাল্টাতেই হবে, মানে এই ধরনের ঘটনাগুলোতে আর কোনো অপশন থাকে না, মানে ওরা ডাউন করে দেয়, মানে ডাউনফল শুরু হবে, মানি ক্রাঞ্চেস, কাজকর্ম চলে যাওয়া, অশান্তি, এইগুলোতে কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলে এরা ইচ্ছাকৃত, মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন নষ্ট করে দেওয়া, বাচ্চার সাথে সম্পর্ক খারাপ হয়, বাচ্চা দেখতে পায় অনেক ক্ষেত্রে হয়, বা তাদের মধ্যে ইনফ্লুয়েন্সড হয় বা প্রবলেম ক্রিয়েট করে। আপনি তো উইচক্রাফট প্র্যাকটিস করেন, এই সাবজেক্টটা নিয়ে কিন্তু মানুষের মনে মানে যেমন জানার আগ্রহ রয়েছে, সেরকম একটা ভয়ও রয়েছে। এক্স্যাক্টলি। তো আমি একটু চাইবো যে মানে দর্শকদের জন্য একটু সহজভাবে যদি ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। উইচক্রাফট মানে হচ্ছে ক্রাফট অফ দি ওয়াইজ বা উইজডম। উইচক্রাফট কিন্তু একটা জ্ঞান, এটা কিন্তু কোনো নেগেটিভ না, মানে সব কিছু একটা জ্ঞান, এবং সব কিছুই কিন্তু একটা কি বলবো,
ওটা আপনি কি হিসেবে ইউজ করবেন আপনাকে শেখানো হবে, এবার আপনি পজিটিভ ওয়েতে ইউজ করবেন হোয়াইটলি বা নেগেটিভ ওয়েতে ইউজ করবেন ব্ল্যাক, ডিপেন্ড করছে আপনার উপর। তো উইচক্রাফটেও কিন্তু হিলিং টেকনিক হয়, হিলিং আছে উইচক্রাফটে এবং হিল করা হয়, আমরা হিল করি। এবং আমরা যেটা প্র্যাকটিস করি গড গডেসদের মেনলি পুজো করা, ইজিপশিয়ান গড গডেস, অ্যাকচুয়ালি ইজিপ্ট থেকে যেহেতু এসেছে উইচক্রাফট, সেখানের যে মেন দেবী আইসিস, গডেস আইসিস, ওনাকে পুজো করতে হয়, ওনার কিছু ইনক্যান্টেশনস আছে, চ্যান্টিংস আছে, এছাড়াও আরও গড গডেস আছে। তো মেনলি সেটাই করা হয়। আর উইচক্রাফট এটা হচ্ছে আমাদের প্রকৃতিকে পুজো করা, মেনলি আমরা নেচারকে পুজো করি, মাদার নেচার, যেটা আমাদের ইন্ডিয়ান অকাল্টেও আছে, সব কটারই একই জিনিস, ঘুরে ফিরে জিনিস এই একই, সেই মাদার নেচারকে আপনাকে ওয়ার্শিপ করতে হবে, 5 এলিমেন্টস। উইচক্রাফট ব্যাপারটা মানে ধরুন আমি অনেক বছর আগে থেকে এই ব্যাপারটা নিয়ে খানিকটা জানি, কিছুটা জানি পড়াশোনা করে নেটে পড়ে, কিন্তু কলকাতা শহরে এই ব্যাপারটা কিন্তু এখনো অনেকটা আর কি মানুষের থেকে দূরেই রয়েছে, কোনোভাবে মানুষের থেকে একটু লুকিয়ে রাখা হয়েছে, বা একটা ভয় তো কাজ করেই। তো সেক্ষেত্রে যখন আপনি এটা শেখা শুরু করলেন তখন আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? আমি এটা নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি এবং দেখেছি যে জিনিসটা খারাপ না। উইচক্রাফট মানে বাংলায় যেটা আমরা জানি ডাইনি বিদ্যা বা ডাকিনী বিদ্যা। তো এই ডাইনি কথাটা এসেছে কীভাবে? গ্রিক গডেস ডায়না থেকে অপভ্রংশ হয়ে ডাইয়েন কথাটা ইন্ডিয়াতে এসেছে, যেটা নেগেটিভ ওয়েতে। আর উইচ তাদেরকেই বলা হয় বা ডাইনি তাদেরকেই বলা হয় যারা ধরুন তাদেরকে বলে পুড়িয়ে মারা হয়েছে, এরকম বহু কেসেস আছে, যারা উইডো, প্রচুর সম্পত্তি আছে, বা কেউ তাকে কোনোভাবে পেতে চেয়েছে, পায়নি সামহাউ, কোনো মহিলা বা মেয়েকে, চলো এই উইচকে পুড়িয়ে মারো। না, আগেকার দিনে দেখা যেত তো মানে একটু স্ট্রং উইলড মহিলাদের কিন্তু এরকম করা হতো, মানে বলা হতো তাদেরকে একটা টাইমে। প্রত্যেকটা স্ট্রং উইমেন ইজ আ উইচ, তাদের মধ্যে উইচ পার্টিকেলস আছে, তারা চাইলে সব কিছু করতে পারে, মোল্ড করতে পারে, ডিস্ট্রাক্ট করতে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। বলতে চাইছেন যে এটাতে নেগেটিভিটি নেই, মানে তন্ত্রের যেরকম আমরা মানে প্রচুর পজিটিভ সাইড দেখি, উইচক্রাফটেরও একটা পজিটিভ সাইড ডেফিনেটলি গুরুত্বপূর্ণ পজিটিভ সাইড রয়েছে। তন্ত্রেও কিন্তু আপনার ডিপেন্ড করছে আপনি কোন ওয়েটা ফলো করছেন। আপনি যদি নেগেটিভ ওয়ে ফলো করেন ইটস আ নেগেটিভ, পজিটিভ ওয়ে ফলো করেন ইটস আ পজিটিভ। তবে নেগেটিভ পজিটিভও কিন্তু পার্সপেক্টিভ, মানে যেটা আপনার কাছে নেগেটিভ আমার কাছে কিন্তু পজিটিভ হতেই পারে। অবশ্যই, একেবারেই। উইচক্রাফটের কথায় যখন আমরা এসেছি তাহলে একটু ডিটেলে জানতে চাইবো, উইকান সোসাইটি কলকাতায় আছে, বাট সেটা এইভাবে বলা যাবে না ইন ফ্রন্ট অফ ক্যামেরা, এগুলো কিছু রেস্ট্রিকশন আছে। খানিকটা ডিটেলটা না হয় না জানলাম। কলকাতায় বেশ কিছু আছে, কিছুতে আমিও কানেক্টেড ছিলাম এক সময়, আছে। অ্যাকচুয়ালি এই উইকা বা উইক্যান কাদেরকে বলে? যারা এই সোসাইটিতে বিলং করে তাদেরকে উইক্যান বলে। তারা কিন্তু ডেফিনেটলি উইচ, মানে যারা উইচক্রাফট প্র্যাকটিস করে তারা উইচ, মেল উইচ, ফিমেল উইচ। আগে জানতাম ফিমেলদের উইচ বলা হতো, মেলদেরকে উইজার্ড, কিন্তু এখন উইজার্ড যারা নেগেটিভ মানে নেগেটিভ কাজ করে তাদেরকে উইজার্ড বলে, আর যারা গ্রে উইচ বা হোয়াইট উইচ তাদেরকে ওই মেল উইচ বলে, ছেলেদের। তো যারা এই সোসাইটিতে বিলং করে তারা হচ্ছে উইকেন। আর এছাড়াও কিন্তু যারা এই তন্ত্র প্র্যাকটিস করছে তারাও কিন্তু উইচ, তারা ওই কাইন্ড অফ উইচক্রাফটই, সেটা সেইভাবে ভাবতে গেলে তাই, মানে দুটো ধারা, একটা আমাদের এই দেশীয় এবং আরেকটা পাশ্চাত্য। হ্যাঁ, এবং আমি একটু জানতে চাইবো যে এই সাবজেক্টটা ধরুন মানে সব মানুষই কি প্র্যাকটিস করতে পারে? না, স্পার্ক থাকতে হবে আপনার মধ্যে, কিছু নাম্বারস আছে ডেট অফ বার্থের, বা কিছু স্পার্ক আপনি নিয়ে জন্মেছেন, আপনার মধ্যে কিছু জিনিস থাকতে হবে, তবেই আপনি পারবেন। যে সে কমনার্স পারবে না, সবার জন্য নয় এটা, কারণ এই পাথটা কিন্তু অন্যরকম। উইকা একটা লাইফস্টাইল, উইচক্রাফট একটা লাইফস্টাইল, মানে আপনি একটা লাইফস্টাইল ফলো করছেন, আপনাকে কিছু জিনিস মেনটেন করে চলতে হবে। যখনই আপনি এই পাথে আসবেন আপনি অটোমেটিক্যালি গ্রাউন্ডেড হয়ে যাবেন, আপনি অটোমেটিক্যালি কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে, যার মানে যেগুলো নর্মাল মানুষরা করবে না। তো এটা একটা লাইফস্টাইল, আর কিচ্ছু নয়। খানিকটা যদি আমাদের বলেন। যেমন কি হয়, মানে যেটা আমার হয়েছে, একসময় আমি খুব পার্টি ঠাটি করতাম ফ্রেন্ডসদের সাথে, কিন্তু এই থেকে আপনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবেন, অটোমেটিক চলে আসবে, আপনার এই নেচারটাই আর থাকবে না। তারপর আমাদের উইচদের কিছু জিনিস হয় সাবাটিক্যাল, মানে এক ধরনের মুড সুইং হয় একটা সময়, ওটা অনেক সময় আসতে পারে, আপনার একদিনেও হতে পারে, 4 মাসও চলতে পারে, 1 বছরও চলতে পারে। সেই সময় আমাদের খাওয়া দাওয়া কমে যায়, সেই সময় আমরা হয়তো একটা অ্যাপেল খেলাম
বা তখন আমাদের ইন্টারাকশানও লোকের সাথে আস্তে আস্তে আমরা গুটিয়ে যাই। এই কিছু কিছু জিনিস কিন্তু থাকে বা থাকবে বা আসবে অটোমেটিক। উইচক্রাফট মানেই না সাধারণ মানুষ ভাবেন যে হয়তো স্যাটানিজম, অ্যাকচুয়ালি কি তাই? না, স্যাটানিজমটা আলাদা ওয়ে। মানে ধরুন এই পেন্টাগ্রাম, যে এই স্টারটা, এটা এই ফর্মে আছে মানে কিন্তু পজিটিভ। এটা যখনই নেগেটিভ হবে এটা স্যাটানিজম হয়ে যাবে। তো স্যাটানিজমের মানে পাথটাই আলাদা। ওটাতে ওদের অনেক উগ্র মতে অনেক কিছু হয়, অফারিংস আছে, ব্লাড অফারিংস আছে, অ্যানিমাল অফারিংস আছে, যেগুলো কিন্তু আমাদের এই দিকে নেই, উইকাতে নেই। স্যাটানিজম ইটস আলাদা টেকনিক। আপনি কখনো এই দিকে ট্রাই করেছেন? আমার সেভাবে আসেনি, কখনো ইচ্ছাও হয়নি, বাট মানে আমার কিছু ফ্রেন্ড আছে যারা করে। কারণ দেখুন, স্যাটানিজমও যে খারাপ তা নয়, প্রত্যেকটারই ভালো ভালো দিক আছে। স্যাটানিজম মানেই সে লোকের রক্ত খাচ্ছে, ওই কী বলবো, মানে ভূত প্রেতকে ডাকছে তা নয়। তবে আর একটা জিনিস আমি বলে রাখি, এই উইচক্রাফটে যারা উইচক্রাফট প্র্যাকটিস করে, উইচদের কাছে ব্ল্যাক ক্যাট কেন থাকে? কারণ ওদের সাথে স্পিরিটরা খুব কানেক্ট করে। আর ক্যাটরা, বিড়ালরা, ওরা কিন্তু স্পিরিটদের তাড়িয়ে দেয় স্ক্র্যাচেস করে যেখানে ওরা থাকে। তো এই কারণে ক্যাট রাখে উইচরা, কারণ ওদের সাথে এত কানেক্ট করে স্পিরিটরা বলে। স্যাটানিজমও ওরকমই, মানে এর কোনো নেগেটিভিটি নেই। মানে আপনি নেগেটিভ ওয়েতে ইউজ করলে ডেফিনেটলি, আর ওই সেই বললাম পার্সপেক্টিভ। প্রত্যেকটা জায়গায় মানে এই ব্যাপারটা এলেই দেখুন, সেই তো লুসিফার সিরিজের কথা বলতে হবে, আপনার সাথেও কথা হচ্ছিল। তো আমরা সেই সিরিজ দেখে তো খানিকটা মনে হয় এইটুকুনি বুঝতে পারি যে ব্যাপারটা ঠিক কী ধরনের হতে পারে, একটা বেসিক আইডিয়া পাওয়া যায়। কিন্তু বেসিক তাও নয়, কারণ মানে অনেক ইলাবোরেট করে, অনেক এক্সর্শন করে তার মধ্যে মুভিতে। বা বলুন এই যে ভূত আমরা যে মুভিতে দেখি রক্ত, ওরকম নয়। স্পিরিটদের ওইভাবে দেখা যায় না। যদি তারা চায় তবেই দেখা দেবে। এবং কি হয়, যত পুরনো স্পিরিট হবে তারা কিন্তু ততটা ম্যানিফেস্ট নিজেকে করতে পারে, পাওয়ার গেইন করতে করতে। মানে তারা কি কোনো রূপ নিতে পারে? টু সাম এক্সটেন্ট। ইভেন এরকমও হয়, আমরা দেখি যে হয়তো পা নেই পুরো বডিটা আছে, বা মাথা নেই পুরো বডিটা আছে, তার মানে সেই অবধি এরা ম্যানিফেস্ট করেছে, বাকিটা করতে পারেনি। রক্ত ঝরে পড়ছে বা ওই রকম নয়। মানে ভয়াবহ কিছু নয়, একদমই না। ওটা পুরোটাই ভয় দেখানোর জন্য, ওই ফিল করানোটার জন্য, ওই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য মেনলি করে। কিছু কিছু মানুষ করেন উইচক্রাফট প্র্যাকটিস, মানে আমাদের একটা ধারণা থাকে। এই ধরনের কাদের কথা মনে পড়ছে এই মুহূর্তে জারি, যারা সবাই পরিচিত মানুষ? বহু লোক আছে, রেখা, সারিকা, মানে একদম 100% শিওর? একদম। তারপর আমাদের এই ইন্ডাস্ট্রিতে, টলিউডে বহু লোক আছে। খানিকটা তার নাম এইভাবে বলাটা খুব টাফ। তো আছে যারা প্র্যাকটিস করে, শিখেছে, তারা এখনও প্র্যাকটিস করছে। মানে এটা আমাদের টলিউডেও রয়েছে? একদমই, 200%। মানে এই প্র্যাকটিসটা কীরকম? দেখুন, বিভিন্ন রকম প্র্যাকটিস আছে। তাতে ওই তো বললাম যে চ্যান্টিং আছে আমাদের, কিছু জিনিস, কিছু সাবজেক্টের উপর। মানে উইকার মধ্যে অনেক কিছু আছে, বুদ্ধিজম আছে, সুফিজম আছে, খ্রিশ্চানিজম আছে, অনেক কিছু আছে। কারণ উইকা বহু জায়গায় ঘুরেছে, তো এবার সব জায়গা থেকেই অকালটাকে নিয়ে ওর মধ্যে পাঞ্চ হয়েছে। তো সেই জিনিসগুলো প্রত্যেকটাই আমাদের ধরে ধরে শিখতে হয়, কোন ওয়েতে কী করতে হয়, কোনটা কি স্পেল করতে হয়। স্পেল আছে, বিভিন্ন জিনিস, যেমন একটা জিনিস আমরা বানাই যেটা আপনাকে ইয়াং রাখতে হেল্প করবে। তো ওই পোর্শনটা, ওটা আপনি কোথাও পাবেন না, কোনো ইন্টারনেট, কোনো বই পাবেন না। মানে এই নিয়ে তো হলিউড মুভিও হয়েছে। মানে আমার মনে পড়ে গেল মুভিটার কথা আপনার এই কথাটা শুনে। এরকম আছে যে আপনি নিজেকে আপনার এজ ধরে রাখতে কী করে পারেন, উইচরা কী করে তাদের এজ ধরে রাখে, মানে উইচদের দেখে বোঝা যায় না কত এজ তাদের। এই কারণেই আপনি রেখার কথা বললেন। হ্যাঁ, একদম। মানে অ্যাকচুয়ালি সত্যি, মানে এটা কিন্তু অনেকেই বলেন যে উনি উইচক্রাফট চর্চা করেন, মানে প্র্যাকটিক্যালি তাই। একদমই। এবং আমার আর ওনার টিচার সেম। আমিও যদি অনেকের থেকেই করেছি, বাট একজন আছেন যিনি, আর ওনার আর আমার টিচার সেম। মানে নাম বলা যাবে না, অ্যালাউডই নয়। এবং এছাড়া আর কার কার কথা মনে পড়ছে বলিউডে বা হলিউডে যারা প্র্যাকটিস করেন? বহু লোক আছে এই প্র্যাকটিস করে, হলিউড, বলিউডে। আমি ওইভাবে এখনই নাম বলতে পারবো না, বাট আছে। তারা মানে স্ট্রংলি প্র্যাকটিস করে। এবং মেনলি দেখবেন তারা ব্ল্যাক খুব পরে। ব্ল্যাক কেন পরে, উইচরা কেন এত ব্ল্যাক পরে? ব্ল্যাকের সিগনিফিকেন্স হচ্ছে, ব্ল্যাক কালারটা হচ্ছে প্রোটেক্টিভ। আপনার উপর কোনো চট করে অ্যাট্যাক হবে না, মানে কোনো সাইকিক অ্যাট্যাক, লাইক কোনো স্পিরিট বা কেউ ব্ল্যাক ম্যাজিক অ্যাট্যাক চট করে করতে পারবে না, কারণ ব্ল্যাক এতটাই স্ট্রং কালার, ওই জন্যই ব্ল্যাক পরে।
ব্ল্যাককে তো স্যাটানের কালার বলা হয়। ওটা বলা হয়, অনেক কিছু বলা হয়, বাট ব্ল্যাক পরে যারা এইসব মানে উইচক্রাফট বা এই যে যারা প্র্যাকটিস করে, ইভেন এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন যারা যায় ইনভেস্টিগেশনে, তারাও ব্ল্যাক পরে ওই কারণে, মানে আপনাকে চট করে অ্যাট্যাক করতে পারবে না স্পিরিট বা কোনো নেগেটিভিটি। এই কারণেই কি তার মানে ফিউনারেলগুলোতে ব্ল্যাক কালার পরে যাওয়া হয়? একদম, এটাই কারণ আমরা যাচ্ছি তো এই জায়গাতেই, দ্যাটস ওয়াই। ধরুন ওয়েস্টার্ন কালচারে এই ব্যাপারটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার, মানে ওইখানে খুব ভালোভাবে চলে, উইচক্রাফটটা খুব কমন একটা ব্যাপার ওদিকে। আমাদের এখানে এখনো নয়, কারণ উইচক্রাফট বললেই আমরা ভাবি ডাইনি। তো আপনি তো ওইটা নিয়ে চর্চা করছেন অনেক দিন ধরে, মানে কি দেখলেন, মানে এই চর্চা করতে গিয়ে কি পাওয়া যায়, কি কি জিনিস জানা যায়? দেখুন, এইটা চর্চা করতে করতে কিন্তু আপনার মধ্যে অটোমেটিক একটা পাওয়ার আসবে, অটোমেটিক একটা পাওয়ার আসবে, আপনি ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, কানেকশন হবে বিভিন্ন রকম ওয়েতে। স্পিরিটরা এসে আপনার কাছে কানেক্ট করবে, ওরা তো অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের জন্য কানেক্ট করে। ওরা দেখতে পাবে যে কারা ইনক্লাইন্ডেড, যাদের সাথে কানেক্ট করা যায়, বা ওরা হয়তো মুক্তি পেতে চাইছে। এটা কিন্তু 200% তারা কিন্তু কানেক্ট করছে, কারণ ঘুমের মধ্যে আমাদের আউট অফ দ্য বডি হয়, অ্যাস্ট্রাল প্রজেকশন হয়, আমাদের স্পিরিট বেরিয়ে রোম অ্যারাউন্ড করে, ওই সময় স্পিরিটরা মেনলি কানেক্ট করার চেষ্টা করে। মানে এরকম তো অনেক সময় হয়, আমরা কোনো মৃত মানুষ আমাদের পরিবারের, তাকে স্বপ্নে দেখি, তাদের সাথে কথা বলি, তার মানে তারা কানেক্ট করতে চান। একদম। আমরা যদি লুসিফারের কথা বলি আপনার, মানে যাকে শয়তান বলা হচ্ছে, তাই তো, মানে এনার যে প্র্যাকটিস করেন, মানে যারা এনাকে পুজো করেন, তাদের মধ্যে কি ডিফারেন্স থাকে? মানে ধরুন আমরা যারা ভগবানের পুজো করছি এবং যারা লুসিফারের পুজো করছেন, শয়তানের পুজো করছে, কি ডিফারেন্স হয়ে যায়? দুটোই পাওয়ার। একটা, আমি লুসিফারকেও নেগেটিভ বলবো না, সে গডেরই সমসাময়িক পাওয়ার ছিল, এবং তাকে সে বলেছিল আমি গডকে মানবো না, যখন আমারও সেম পাওয়ার, তো তখন তাকে হেলে পাঠিয়ে দেওয়া হয়। তো যারা প্র্যাকটিস করে, আমারই এক ফ্রেন্ড আছে, আমার তার কথা খুব মনে পড়ছে, তো দেখে বুঝবেনই না যে সে ওইসব প্র্যাকটিস করে, মানে আমি যখন এগুলো প্র্যাকটিস করা শুরু করি তখনও রিভিল করে যে আমিও তো প্র্যাকটিস করি, বাট খুব নর্মাল ওয়েতে। লুসিফারের পুজো আজকে আপনি চাইলেও করতে পারেন, লুসিফারের পুজো, তার মানে যে আপনাকে ব্লাড দিতে হবে তা নয়। কিছু এদের চ্যান্টিং হয়, কিছু পুজোর টেকনিক হয়, তারপর বিভিন্ন মুন ফেজে আমাদের কিছু জিনিস করতে হয়, সেইগুলো করতে হয়, আর কিছু নয়। এখান থেকেই কিন্তু বারবার কেন প্রশ্নটা, ভয়ের কথাটা কেন আসে আমাদের মনে, তো এখন চলে আসে ইলুমিনাটি, তাই না? এই ব্যাপারটা ইলুমিনাটি আমার সাথেও কানেক্ট করেছিল একটা সোশ্যাল মিডিয়াতে, 2-3 জায়গা থেকে মেসেজ এসেছিল যে আপনার মধ্যে পাওয়ার আছে, আপনি আমাদের সাথে কানেক্ট করুন। তো এটা কবে? এটা হয়ে গেছে প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো মানে 2-3 জায়গা থেকে, এবং ওখানকার একজন হাইপ্রিস্টও আমাকে মেসেজ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তো আমি তখন জানতে চাইলাম যে অ্যাকচুয়ালি কি, এটা কি সত্যি স্যাটানিজম? তো ওনারা পুরো ডিটেল পাঠালেন, এবং লাস্টে লেখা হেইল লুসিফার, তার মানে লুসিফারকে পুজো করে। তো আমি বললাম কি লুসিফারকে করতে হবে পুজো? বললো হ্যাঁ লুসিফার, আমি যেহেতু আর্ক্যাঞ্জেল নিয়ে কাজ করি, আর্ক্যাঞ্জেল মাইকেল ওনার এগেনস্টে, তো সেখানে আমি লুসিফারকে পুজো করতে পারবো না, তো এই জন্য আমি আপনাদের টিম জয়েন করবো না। তো ওদের অনেক কিছু হয়, মানে ওরা একটা রিং পাঠায়, ম্যাজিক রিং বলে ওটাকে, ওটাতে নাকি ওটা আপনাকে পড়তে হবে, এবং আপনি যা উইশ চাইবেন তাই হবে, গাড়ি বাড়ি সব কিছু, টাকা পয়সা না, তার বদলে যে আপনাকে অলওয়েজ বলে যে সোল বিক্রি করে দিতে হয়, সোল সেলিং বলে তো একটা কথা থাকে। এই যে আপনার একজন হিরো আছে, একটি মুভি বেরিয়েছিল স্টাইল বলে, তাতে যে ছেলেটি ছিল, কি নাম, মুসলিম ছেলেটা, তার সে কিন্তু এর সাথে কানেক্টেড, এবং সে একটা বড় দুবাইতে গিয়ে বডি বিল্ডিং টিল্ডিং রেস্টুরেন্ট বার খুলেছে, তার নামই ইলুমিনাটি। হানি সিংও তো ইলুমিনাটির সাথে কানেক্টেড ছিল, ও নিজেই বলেছিল হানি সিং। তো এরকম বহু আছে, ইভেন আমি সৈফ আলী খানের হাতেও দেখলাম ইলুমিনাটির সাইন। আমি রিসেন্টলি দেখলাম কলকাতায় দিলজিৎ দোসাঞ্জ এসেছিলেন, ও তো ইলুমিনাটি, ওনার লেখাটা রয়েছে দিলুমিনাটি, ওনার যে ট্যুরটা, দিস ইজ দিলুমিনাটি। কিন্তু উনি যখন গান করেন ওই সাইনটা কিন্তু দেখায় অন স্টেজ, ট্রায়াঙ্গেল যেটা। তো এরকম বহু বহু লোক আছে, বহু হলিউড বলিউড অনেকেই আছে, ইভেন আমাদের টলিউডে এখন ঢুকে গেছে জিনিসগুলো। বলেন কি? একদমই, মানে প্রমাণ পেয়েছেন টলিউডে যে এসছে? আছে, বহু লোক কানেক্টেড আছে, নাম বলা বার। কিন্তু এই ব্যাপারটা কি হয় যে সোল সেলিং কথাটা বলে না, মানে সোল বিক্রি করে দেওয়া, তোমার সোলটা বিক্রি করে দিতে হবে, তারপরই তুমি সবকিছু পাবে, এবং তোমাকে জীবনের শেষে গিয়ে তার কিন্তু একটা কিছু বড় ক্ষতি তোমার হবেই আলটিমেটলি বলা হয়। প্রথমত তো আপনাকে আপনার থেকে প্রিয় জিনিসটা ওরা নিয়ে নেবে,
যেটা আপনার Sacrifice খুব, করতে হ্যাঁ, ওই হয়। স্যাক্রিফাইসটা করতে হবে। তারপর তো সোল সেলিং আছে, এবং ওই আপনার ডিজায়ারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আপনি মরে যাবেন, আপনার আর কিছু নেই বাঁচার। মানে আপনার যখন মানে এরকম ডিজায়ার কমপ্লিট হয়ে যাবে, একদম এরকম ঘটনা আছে? আছে। মানে এরকম ঘটনা আমার কারো জানাশোনা হয়নি, বাট এটা আমার কাছে এসেছিল এই জিনিসটা, তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল যে দেখি গিয়ে কি আছে কি নেই। গেছেন ওখানে? না, এখন অবধি হয়নি, তো ইচ্ছা আছে এটা। আমার একটা রিসেন্ট টিম ক্রিয়েট করা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের, দ্য ডার্ক ডিমেনশন বলে। তো এই টিমটা নিয়েই আমরা কাজ করছি আপাতত বিভিন্ন জায়গাতে, বিভিন্ন হন্টেড প্লেসে। রিসেন্ট গেছিলাম আপনার ওই জগন্নাথ ঘাট, ফুল মার্কেট, মারাত্মক লেভেলের হন্টেড। একটু ঘটনাটা বলুন। আমরা এমনিই গেছিলাম জাস্ট দেখতে যে আছে কিনা, যে এত রিউমার্স আছে বিভিন্ন এই জায়গা যেগুলোর নাম করা হন্টেড জায়গা, আদেও কতটা হন্টেড না হাইপ। তো ওই রাত্রিবেলা আমরা গেছিলাম এবং বিভিন্ন ঘাট, আর্মেনিয়ান ঘাট, জগন্নাথ ঘাটগুলোতে খুব একটা কিছু পাইনি। আর যেখানে ওই ব্রিজটার নিচটাতে ফুল মার্কেট একদম, হ্যাঁ, ওটার তো টেম্পারেচার একদম ডিফারেন্ট। মানে মানে নর্মালি আপনি হেঁটে যাবেন, আর যখন ওখানে ঢুকবেন ওর টেম্পারেচার আলাদা। এবং ওখানে যে ট্রেন লাইনটা গেছে, ওখানে একটা জায়গা যেখানে কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে, মারাত্মক লেভেলের হন্টেড। মানে আমাদের ইএমএফ মিটার ভীষণ হাই রেট, মাটিতে টাচ করে রেখেছি তাতেই হাই রেট দেখাচ্ছে, সাংঘাতিক জায়গা ওটা। তো ওখানে কিছু এরকম আছে। মানুষের কোনো ক্ষতি হয়েছে এমন কিন্তু ঘটনা খুব একটা শোনা যায়নি, বাট মেবি বহু পুরনো কোনো স্পিরিটস আছে, যেমন ভানগাড়ে থাকে বহু পুরনো স্পিরিটরা, মানে ট্র্যাপড এনার্জি। ভানগাটা এখনো কিন্তু প্রবলেমের সলিউশন হলো না। হবেও না, ট্র্যাপড এনার্জি, তো কে করবে সলিউশন? দ্যাটস ওয়াই। মানে এই যে অনেক বড় বড় বিজ্ঞানরা রয়েছেন, মানে তারাও চেষ্টা করে পারছেন অ্যাকচুয়ালি না। দেখুন, এগুলো আপনাকে যদি পারমিশন না আসে বা কল না আসে, তখন কিন্তু আপনি করতে পারবেন না। পারমিশন পেতে হবে বা কল পেতে হবে হায়ার সোল থেকে, তবে হবে। আদারওয়াইজ সবাই তো এইভাবে চেষ্টা করেও না। যে আছে তার মতো, তাদেরকে সবসময় যে ক্লিন করতে হবে এরকম কোনো কথা নেই। হয়তো ল্যাচ করে তার সাথেই চলে আসলো, এরকম হয়েছে, ল্যাচ করে চলে আসে, এবং তাদেরকে আবার ফেরত পাঠাতে আরও মুশকিল হয়। ঘটেছে এরকম বহু ঘটনা হয়েছে। আমি এই যে আমার টিচার ছিলেন, যার কথা বলছিলাম, তার বাড়িতেই চলে এসেছিল, এবং উনি গেট খুলে দেখছেন যে শুধু নিচের পোর্শনটা দেখছেন, ইয়েলো কালারের লেহেঙ্গা এবং দুটো পা, এবং তাকে তারপর লেট গো করা হলো ঢাকুরিয়া লেকে। এরকমও হয়েছে। তো এরকম বহু কেসেস। এবং ওনাদের টিমে একটি মহিলা ছিলেন যে হিন্দি বলতে পারতো না, হঠাৎ সে মারওয়াড়ি ভাষায় কথা বলছে, মানে সে পজেসড হয়ে গেছিল। তো এরকম হয়। আপনি তো হিলিং করেন, এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলেন। হিলিং জিনিসটা আমরা শুনেছি এখন ইদানিং খুব চর্চায়। হিলিং মানে কোনো কিছু নিরাময় করা, এইটুকু আমরা জানি। হ্যাঁ, কোনো ওষুধ খাওয়ার মাধ্যমে বডি হিল হচ্ছে বা অন্যভাবে বডি হিল হয়। হিলিং এখানে হচ্ছে স্পিরিচুয়াল হিলিং। স্পিরিচুয়াল হিলিং হচ্ছে আমাদের শরীরে 7টা চক্র আছে এবং অরা আছে। আমাদের শরীরের বাইরে একটা এনার্জি বডি আছে যেটাকে অরা বলে। আমরা ঠাকুরের ফটোতে দেখে থাকি যে খুব ওই হ্যালো ব্যাপার, একটা ঊর্জা, একটা লাইট বেরোচ্ছে, ওটাই হচ্ছে অরা, যেটা প্রত্যেকের বডিতেই আছে। তো কারুর ডাউন, কারুর হাই। আপনি কতটা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ডেড বা কতটা কিছু প্র্যাকটিস করেন এইসবে, ততটা আপনার অরা ব্রাইট হবে, এবং যতটা আপনি এসব দিকে যাবেন না তত আপনার ডাউন হবে। ইভেন চক্রের সাথে কিন্তু আমাদের অর্গ্যান কানেক্টেড। চক্রের মুখ ব্লক হলে কিন্তু অর্গ্যান ম্যালফাংশন করতে শুরু করে। অনেক ক্ষেত্রে হয় দেখবেন যে জ্বর লাগছে কিন্তু জ্বর নেই বডিতে, তার মানে জার্মটা অরাতে রয়েছে, ওই ওয়ালটা ক্র্যাক করে ফিজিক্যাল বডিতে ঢোকেনি। তো যেটা করি আমরা সেটা হচ্ছে ইউনিভার্স থেকে যে লাইফ ফোর্স এনার্জিটা অলওয়েজ ফ্লো হয়, সেটা আমরা নিজেদের শরীরে ড্র্যাগ করাই, নিয়ে পেশেন্টের শরীরে ফ্লো করাই। মানে পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জিকে সরানো। মানে এটা করার জন্য কি আপনাদের পেশেন্টের সামনেই থাকতে হয়? সব সময় নয়, আমার বহু ক্লায়েন্টস যারা অ্যাব্রডে থাকে, মানে ডিস্টেন্স হিলিং হয় প্রচুর। মানে সেটাও পসিবল দূর থেকে ম্যাজিক্যালি কাজ করে। একটু এক্সাম্পল? বহু ক্ষেত্রে আছে। মানে আমার এক ক্লায়েন্ট এসেছিলেন, ওনার প্রায় 10-12 বছরের আপনার স্পাইনাল কর্ডের সমস্যা। তো উনি থাকেন ব্যারাকপুরে। আমি আমার বাড়ি থেকে বসে ওনাকে হিল করি, এখন একদম গায়েব, ব্যথা নেই। হিলিংয়ে মানে কি কি ভাগ রয়েছে? মানে অনেকগুলো উপায় তো হিলিং করা যায়, ডিটেইলে যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। দেখুন, হিলিংয়ের বহু টেকনিক আছে, যেমন রেইকি আমরা একটা জানি, প্রাণিক হিলিং একটা আছে, ক্রিস্টাল হিলিং আছে, হোলি ফায়ার আছে,
ট্যারো কার্ড রিডিং, এগুলো সব এক একটা হিলিংয়ের টেকনিকের মধ্যেই পড়ে। অ্যাঞ্জেল কার্ড আছে, বহু জিনিস আছে এরকম হিলিংয়ের মধ্যে, এবং ম্যাগনিফাইং হিলিং আছে, বহু টেকনিক্স আছে। তো এগুলো আলাদা আলাদা মডালিটি, কিন্তু আপনি যে কোনো একটা জানলেও এনাফ, বেশ ভালো কাজ করে। এবং হিলিংয়ের দ্বারা কিন্তু আপনার ফিজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, রিলেশনশিপ, কেরিয়ার, বিজনেস, জব, সমস্ত কিছুকে ঠিক করা যায় মারাত্মকভাবে। এবং ডিপ্রেশন এখনকার দিনের মেন সমস্যা, ডিপ্রেশন, প্যানিক, স্ট্রেস। ইভেন এরকমও হয়েছে যে মানে ডিপ্রেশনে সে সুইসাইডাল হয়ে যায় বা বাড়ি থেকে বেরিয়ে। আর ডিপ্রেশনে তো কোনো ওষুধ নেই সে অর্থে, মানে ওই দায় হচ্ছে ঘুমের বা ওই নার্ভাল। তো মেডিটেশন বা হিলিং ভীষণ ভালো কাজ করে ডিপ্রেশনে। ক্রিস্টাল হিলিংটা কিভাবে হয়, এবং মানে আমাদের লাইফের কোন কোন ফেজে বা কোন কোন ধরনের প্রবলেমের জন্য কি ধরনের ক্রিস্টাল পড়বো? ক্রিস্টাল দিয়ে হিলিংটা কি করে হয় আমি বলছি। আমরা যে হিলিংটা করি, ধরুন আমরা হাত দিয়ে হিলিং করছি, হাত দিয়ে হিলিংটা হয় মানে এনার্জিটা ফ্লো করছে এবং হাত থেকে ফ্লো করছে পেশেন্টের শরীরে। তো ওটাই যখন আমরা ক্রিস্টালে ট্রান্সফার করি, ক্রিস্টালের মানে যে ওয়ান্ডটা দিয়ে হিলিং হয় সেটা পেনের মতো হয়, সুচলো। কি হয়, ধরুন সূর্যের আলোতে যখন আমরা ম্যাগনিফাইং গ্লাস ধরছি, একটা পার্টিকুলার জায়গায় কনসেন্ট্রেট হয়ে পুড়ছে, সেম আমরা পুরো এনার্জিটাকে ওই লেজার ক্রিস্টাল দিয়ে চক্রে প্রোভাইড করছি এবং পার্টিকুলার ওই জায়গাতেই প্রবলেমটাকে কিওর করছে। তো ক্রিস্টাল দিয়ে বিভিন্ন রকম টেকনিক, মানে মাথার উপর রেখে দেখবেন যে শুয়ে দিয়েছে, মাথার উপর প্রেবেলস রেখেছে ক্রিস্টালের বা টাম্বলস রেখে করছে, তো ওই চক্রে পার্টিকুলার রেখে চক্রটাকে অ্যাক্টিভেট করছে বা ওটা থেকে নেগেটিভিটি বার করছে। ওইভাবে হিলিং হয় ক্রিস্টালে। ক্রিস্টালকে প্রোগ্রামিং করতে হয়, ক্রিস্টাল ক্লেন্সিং করতে হয়। কেন ক্লেন্সিং করতে হয়? ধরুন আজকে আপনি কোথাও থেকে ক্রিস্টাল আনাচ্ছেন, তো ক্রিস্টাল তো প্রথমে খনি থেকে তুলবে, মাটি থেকে তুলে ওটাকে পিউরিফাই করবে। যে ওটা করছে তার হয়তো ওই সময়ে মেন্টাল স্টেট খুব খারাপ, বাড়িতে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে বা সে অসুস্থ, তার ক্রিস্টালের মধ্যে প্রিজো ইলেকট্রিসিটি আছে, ও বহু জিনিস মানে বহু এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। তো ওর এনার্জিটাকে ওর মধ্যে টেনে নেবে। এবার আপনার কাছে ধরুন গেল জিনিসটা ব্রেসলেট ফর্মে, এবার আপনি সেটাকে ক্লেন্সিং করলেন না, তার মানে ওই এনার্জিটা কিন্তু ওর মধ্যে রয়েছে। আপনি যেই পড়বেন আপনার প্রবলেম স্টার্ট হতে শুরু করবে। তো এই কারণে ক্রিস্টালকে বারবার ক্লেন্সিং এবং এনার্জাইজিং করতেই হয়, তবে ক্রিস্টাল গিয়ে প্রপার কাজ করবে। তার সাথে প্রোগ্রামিংটা কি, মানে ক্রিস্টালকে আপনি ভার্বালি বলে দিচ্ছেন যে এই কাজটাই তুমি করবে। তার একটা প্রসিডিওর হয় যেটা ক্রিস্টাল হিলিংয়ে শেখানো হয়, যেটা আমি শেখাইও। তো ওই প্রোগ্রামিং করলে পার্টিকুলার ওই কাজটাই সে ক্রিস্টালটা করবে। কারণ ক্রিস্টাল ভীষণভাবে কথা শোনে, যেহেতু প্রিজো ইলেকট্রিসিটি আছে। ইভেন ক্রিস্টালের একটা ডাউজিং ফর্মও হয়, যেটা দিয়ে আপনি ইয়েস নোতে আপনার প্রশ্ন উত্তর জানতে পারবেন। মানে যেটা আপনি ধরুন জানতে চান কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি না, বা আপনার এই ডেটে আপনার এইটা হবে কি না, এটা কিন্তু ক্রিস্টাল বলে দেবে ইয়েস নোতে রিপ্লাই করে। এরকম মানে ক্রিস্টাল ভীষণ পাওয়ারফুল একটা টুল আমি বলবো হিলিংয়ের। কিন্তু এখন তো অরিজিনাল ক্রিস্টাল পাওয়াটাই একটা সমস্যা। এক্স্যাক্টলি, প্রপার পাওয়াটা জিএসআই টেস্ট করিয়ে নিলে বুঝতে পারবেন যে ওটা আদেও সেই ক্রিস্টাল কিনা। যেমন বহু ক্রিস্টাল আছে, যেমন আমরা জানি আপনার ওয়েলথের জন্য পাইরাইট, সিট্রিন, অ্যাভেঞ্চুরিন, ডিপ্রেশন, টেনশন, স্ট্রেস রিলিভের জন্য বা ফিজিক্যাল প্রবলেম যাতে ঠিক থাকে অ্যামেথিস্ট ভীষণ ভালো। তো এরকম বহু, ক্লিয়ার কোয়ার্টজ আপনাকে ক্ল্যারিটি দেয়, ব্যালেন্স করে, কামনেস দেয়। এগুলো ইউজ করাই যেতে পারে, এগুলো খুবই ভালো। মানে ক্লিয়ার কোয়ার্টজ তো ভীষণ ভালো, যেটাকে আমরা বাংলায় স্ফটিক বলি। মানে স্ফটিকের আগে তো দেখতাম আমরা, যারা ধরুন এই যারা উইকান ছিলেন একটা টাইমে, তারা ওই স্ফটিকের বল বা ক্লিয়ার ক্রিস্টালের স্ক্রাইং বল করছে, স্ক্রাইং। হ্যাঁ, অ্যাকচুয়ালি উইকাতে অনেক কিছু আছে, যেমন ফাইরোমেন্সি, অ্যাকোয়ামেন্সি, মানে আগুনের মধ্যে দেখা, জলের মধ্যে দেখা, এগুলোকে অ্যাকোয়ামেন্সি, ফাইরোমেন্সি বলে। এবং ক্রিস্টালের মধ্যেও দেখা যায়, মানে ওটাকে এচিং করে ওর এনার্জিকে বাড়িয়ে আপনি ক্রিস্টালের মধ্যে আপনি কিছু যে প্রশ্ন কেউ করে সেটা দেখতে পাবেন, ভীষণভাবে আসে। ইভেন ক্রিস্টালকেও মানে বলকেও আমি যদি প্রোগ্রামিং করে আপনার ঘরের একটা কোনায় রেখে দিই, আপনার নেগেটিভিটিকেও অ্যাবজর্ব করতে শুরু করবে, ঘরের এনার্জিকে অ্যাবজর্ব করতে শুরু করবে, নেগেটিভিটি। আবার অনেক সময় বাড়ানোও যায়, পজিটিভিটিকেও বাড়ানো যায় ক্রিস্টালের মাধ্যমে। এবং আমি অনেক সময় এটাও করি, কোনো বাড়ি যদি হচ্ছে, ভিত হচ্ছে, ক্রিস্টাল পুঁতিয়ে দিই প্রোগ্রামিং করে, ও প্রপার ওটাকে ক্লিন বা এনার্জাইজিং করতে থাকে। তো এরকম ক্রিস্টাল দিয়ে বহু কাজ হয়, বহু কাজ। এবং আমার কাছে আছে একটা ক্রিস্টাল স্কাল, যেটা আমি বলছিলাম আমার টিচারের থেকে নেওয়া। তো ওটা মারাত্মক পাওয়ারফুল, ও ভিশন দেয়, গাইড করে এবং হিলিংও করা যায় ওটা দিয়ে। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই কথা বলছি সেটা হচ্ছে আপনার এই যে উইচক্রাফট,
এটার পজিটিভ সাইডটা নিয়ে একটু নেগেটিভ সাইডটায় যাই। নেগেটিভ দিকটায় মানে এটার নেগেটিভ দিকটা কতটা নেগেটিভ হতে পারে? মানুষকে মারাও যেতে পারে, মানুষকে পাগল করে দেওয়া যেতে পারে। এরকমও স্পেলস আছে মানুষকে পুরোটাই পাগল করে দেওয়া গেল বা মেরে ফেলা যায়, এরকম বহু জিনিস আছে। তো দেখুন, নেগেটিভ আমি কি হিসেবে ইউজ করছি ওটাই, মানে আমি যদি এখন চাই আমিও নেগেটিভ করতে পারি, বাট প্রবলেমটা হচ্ছে কি আপনার এনার্জি আস্তে আস্তে চলে যাবে। পাওয়ারটা যেটা গেইন করেছেন ওটা কিন্তু এন্ড হতে থাকবে বা আপনার ব্যাকফায়ার হতে শুরু করবে। যখনই আপনি কারুকে মানে ব্ল্যাক কিছু করবেন না, আপনার কোনো না কোনো এফেক্ট হবেই। তো এই জন্য আমরা অতটা ব্ল্যাকে বা ডার্ক করি না, আমরা মেনলি পজিটিভের দিকেই থাকি। যারা ধরুন এই যে পয়সার বিনিময়ে যারা এই ব্ল্যাক ম্যাজিক গুলো করেন, তার মানে তারাও তো মারাত্মক ক্ষতিগ্রস্ত ভীষণভাবে। যে করাচ্ছে, ধরুন আমি আজকে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনার ক্ষতি করাচ্ছি, আমার কিন্তু এফেক্ট হবে, বুমেরাং এফেক্ট হয়, 3-fold কর্মা যেটাকে বলে। মানে আপনি অ্যাকচুয়ালি কি হয়, আমরা আমাদের কথা বা এই ভাবনা চিন্তা এতটাই স্ট্রং, আমরা যেটা ভাবি বা বলি সেটা ইউনিভার্সে থ্রো হয় এবং সেটা 100 টাইম পাওয়ার নিয়ে রিটার্ন করে আমাদের লাইফে। তো এই জন্য বলছে অলওয়েজ পজিটিভ ভাবো, তোমার লাইফে 100 টাইম পজিটিভ এসে রিটার্ন করবে এবং তোমার পজিটিভই হবে। অনেক সময় এটা মনে হয়, দেখবেন যে আজকে এটা খেলাম, আমার কালকে হয়তো পেটের প্রবলেম হতে পারে, আর হবেই হবে। তার মানে আমাদের ম্যানিফেস্টেশন কত, মানে আমাদের চিন্তা ভাবনা কতটা পাওয়ারফুল। যেটা ল অফ অ্যাট্রাকশন তো এটাই বলে, যা তুমি অ্যাট্রাক্ট করবে সেটাই তুমি পাবে। একদম ইউনিভার্সে সবই আছে, তোমাকে সেটা নিতে হবে, তুমি কি চাও। ম্যাজিক্যাল কাজ করে। ইভেন একটা ঘটনা আমি বলি অ্যাঞ্জেল থেরাপি নিয়ে। ওটাতে আমার এক ক্লায়েন্টের ওনার গেল বছর মা মারা যায় পুজোর পরে। তো দিল্লিতে থাকে, ওনার সাথে কিন্তু আমার আজ অবধি দেখা হয়নি, আমার ডিস্টেন্সে আমার থেকে হিলিং নেয় এবং শিখেওছে। তো অ্যাঞ্জেল থেরাপিতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো জিনিস যদি হারিয়ে যায় সেটাকে খুঁজে আনা যায়। তো ওনার দিদি এসেছিলো ক্যানাডা থেকে, মা মারা গেছিলো। তো দিদি ক্যানাডা থেকে এসে পাসপোর্টটা ছেলেটির ঘরের ইয়েতে রাখে, ওই আলমারিতে। তো এবার মা মারা গেল, সব কাজকর্ম হলো এবং দিদির যেদিনকে ফেরার দিন ফ্লাইট টাইট সব বুক। তো ওরা পুজো টুজো দিয়ে এসে আলমারি খুলে দেখছে পাসপোর্ট নেই, মানে ওই আলমারি বোধহয় 10-12 জন মিলে খুঁজেছে, কোথাওই পায়নি। তো এবার দিদির প্যানিক অ্যাটাক হয়ে হাত পা বেঁকে সে আনকনশিয়াস হয়ে গেছে। তো এবার আমাকে ছেলেটা মানে প্রায় কাঁদতে ফোন করেছে, দাদা কিছু করো, আমার এই অবস্থা। তো আমি তখন 1/2 hour নিলাম এবং আমি অ্যাঞ্জেল হিলিং করলাম, অ্যাঞ্জেল কল করলাম। তো আমি বললাম, এবং আমার একটা ভিশন আসলো যে ওর বাবার ঘরের লফটটাতে, বললাম তুমি দেখো, ওখানে দেখো, আমার সম্ভবত মনে হচ্ছে ওদিকে আছে। তো সে কিছুক্ষণ পর আমাকে কল করে মানে কাঁদছে যে দাদা মানে অদ্ভুতভাবে ওখানেই পেয়েছি, এবং আমার একটা ব্লেজারের ব্যাগের মধ্যে ছিল, যেটা আলমারিতে রাখা, সেটা ব্লেজারের ব্যাগের মধ্যেই লফটেকে রেখে দিয়েছে। কি অদ্ভুত একটা ব্যাপার। তো এইরকম বহু মানে অ্যাঞ্জেল থেরাপিতেও এরকম জিনিস আছে যে বেশ মিরাকেল হয়। এই ব্যাপারটা একটু ডিটেলে মানে জানতে চাইবো, অ্যাঞ্জেল থেরাপি মানে কিভাবে এটা কাজ করে। দেখো, সবই এনার্জি, কিভাবে তুমি ম্যানিফেস্ট করবে সেটা ইটস আপ টু ইউ, তুমি কতটা এদের সাথে কানেক্টেড। তো অ্যাঞ্জেল থেরাপি ইটস কাইন্ড অফ আ হিলিং মডালিটি, এটাও একটা হিলিং মডালিটি। এবং অ্যাঞ্জেলরা হচ্ছে দেবদূত, ভগবান একটা হাই এনার্জির ফর্ম। সবসময় আমরা এই জন্য কানেক্ট করতে পারি না, মানে অনেক সময় ফিল হয় যে ভগবান আমার ডাক শুনছে না। কেন শুনছে না? কারণ আমরা ওই সময় ডাকি যখন আমরা খুব কষ্টে থাকি এবং তখন আমাদের এনার্জি খুব লো থাকে। তো সেই ফ্রিকোয়েন্সি কী করে যাবে তার কাছে? তো এই কারণে ভগবান এই দেবদূত বা এই অ্যাঞ্জেলদের সৃষ্টি করেছে, যারা আমাদের মেসেজটাকে তার কাছে পৌঁছাবে বা আমাদের হেল্প করবে বিভিন্ন ওয়েতে, মেসেঞ্জার। তো গ্রিক ওয়ার্ড অ্যাঞ্জেলোস থেকে অ্যাঞ্জেল কথাটা এসছে, যার মানে হচ্ছে মেসেঞ্জার। তো অ্যাঞ্জেলরা এরকম বহু আছে, 15 জন আর্কঅ্যাঞ্জেলস আছে যাদেরকে কল করতে হয়, বিভিন্ন টেকনিক আছে, এবং তারা আসে এবং তারা সাইন দেয় যে তারা আশেপাশে রয়েছে। ফেদার, পাখির পালক, এমন এমন জায়গায় খুঁজে পাবেন হয়তো সেটা পাওয়ারই কথা নয়, ওখানে ঘরের বেডরুমে, কিচেনে। আমার সাথে তো হয়েছে, আমি মানে আমার মাকে নিয়ে যাচ্ছি এক জায়গায়, একটা অপারেশন ছিল, আমি গাড়ির মধ্যে পেয়েছি ফেদার। আমি একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, আমি চলে যাওয়ার পর সে তার খাট থেকে পেয়েছে, বলছে দাদা এটা কোথা থেকে আসলো, এখানে আসারই কথা না। তো অ্যাঞ্জেলরা এইভাবে সাইন দেয়। সিকোয়েন্স নাম্বার, ওরা সিকোয়েন্স নাম্বারের মাধ্যমেও সাইন দেয়, 111 222 333, এইভাবে মানে মানুষ এগুলো দেখতে পায় কোনো না কোনো ওয়েতে। মানে এরকম না যে আমি তাকিয়ে বসে আছি এখন কখন দেখবো, হঠাৎ চোখ পড়লো তো তখন আপনি দেখতে পাচ্ছেন।
এইভাবে ওরা মানে সাইন দেয়, কানেক্ট করে। আর ওরা আমাদের আশেপাশেই থাকে, শুধু কল করার প্রসেসটাকে জানতে হবে, কীভাবে ওদের সাথে কানেক্ট করা হয়। তো এটাই আমি কোর্সটা করাইও, কীভাবে অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করে আপনি বিভিন্ন ডেইলিকার লাইফের সমস্যাকে সমাধান করবেন, আপনার দাঁত ব্যথা থেকে শুরু করে যাবতীয় কিছু। এর কোনো সাইড এফেক্টস নেই? কোনো নেই, এটা পুরোটাই পজিটিভ। মানে আপনি যদি কারুর ক্ষতি করতে চান, অ্যাঞ্জেলরা নিউট্রাল থাকে, ওরা করে না, যেহেতু ওরা এরা একদমই পজিটিভ। একদম একদম একদম। মানে অ্যাঞ্জেলদের ডাকেন কিভাবে? একটা কলিং প্রসেস আছে অ্যাঞ্জেলদের কল করার, ওদের একটা অ্যাঞ্জেলিক ওয়ার্ড আছে, সেটা চ্যান্ট করতে হয় এবং তারপর কিছু প্রসিডিওর আছে। তো পার্টিকুলার যাকে ডাকছেন তার নাম ধরে ডাকতে হয় এবং সে কিন্তু আসবে, এসে আপনি নিজের যদি প্রবলেম থাকে সেটা হিল করতে পারেন বা কারুর কাছে পাঠিয়েও কিন্তু তাকে হিল করতে পারেন। মানে ধরুন আজকে আপনি কল করছেন, আমার প্রবলেম আছে, আপনি আমার কাছে তাকে পাঠাবেন ওই অ্যাঞ্জেলকে এবং সে আমাকে হিল করবে এবং আমি সুস্থ হতে শুরু করব। আপনি 15 জন আর্ক অ্যাঞ্জেলের কথা বললেন, মানে এনাদের নামগুলো আমরা কি জানতে পারি? ডেফিনেটলি, বলার মতো। হ্যাঁ, মাইকেল আছে, আমরা মাইকেল জানি, স্যামুয়েল, এরিয়েল, স্যান্ডেলফোন, তারপর জ্যাটকিয়েল, রাজিয়েল, এরকম পরপর বহু অ্যাঞ্জেল আছে। মানে এক একজন এক একটা কাজের জন্য। একদম। আবার মাল্টি ওয়ার্কও আছে, তাদের মাল্টিটাস্কারও অ্যাঞ্জেল আছে যারা হয়তো 4-5 রকমের কাজ করে। যেমন আর্কঅ্যাঞ্জেল স্যামুয়েল, উনি লাভ রিলেশনশিপের মেনলি, প্লাস ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে, স্পিরিটের প্রবলেম থাকলে রিমুভ করে, হারানো জিনিসকে খুঁজে পেতে হেল্প করে, সোলমেট পেতে হেল্প করে, এই ধরনের কাজ। আর একজন আর্কঅ্যাঞ্জেল আছে র্যাগুয়েল বলে, ধরুন আপনি কাউকে টাকা দিয়েছেন, সে দিচ্ছে না, বা কোনো টাকা পাওয়ার আছে আসছে না, সেইটা সে ঠিক করবে। আপনি কারোর থেকে প্রতারিত হয়েছেন, সেইটাকে ঠিক করবে। ইনডিসিপ্লিন লাইফকে ডিসিপ্লিন করবে। আর একজন আর্কঅ্যাঞ্জেল আছে যাকে, প্রত্যেকটা আর্কঅ্যাঞ্জেলকে কিন্তু বাইবেলের মধ্যেও পাওয়া যায়। তো একজন আছে আপনার গ্যাব্রিয়েল বলে, যে কনসিভিংয়ে হেল্প করে। মাদার মেরি যখন জেসাস ক্রাইস্টকে কনসিভ করেছিলেন, তাকে পুরো টিল মানে জেসাস ক্রাইস্ট বার্থ হওয়া অবধি তাকে প্রোটেকশন দিয়েছিলেন। তিনি ভীষণভাবে কাজ করেন। ইভেন যারা রেডিও জকি বা গান গাওয়ার সাথে কানেক্টেড বা কথা বলা, ভার্বালি ইমপ্রেস করা, সেই সময় অ্যাঞ্জেলকে কল করলে ভীষণ হেল্প করে। আরেকজন আছে আপনার ইউরিয়েল বলে, ওয়েদার কন্ট্রোল করেন। ধরুন আপনি বাড়ি থেকে বেরোবেন, বৃষ্টি হচ্ছে, যদি তার আগে একটু কল করেন, দেখবেন ওই সময় বৃষ্টি হবে না। এইরকম মিরাকিউলাস ঘটনা করেছি আমি নিজে। আমাদের অনেক সময় আমরা বলি না যে আমাদের একজন করে গার্ডিয়ান এঞ্জেল থাকেন, দুজন করে গার্ডিয়ান এঞ্জেল প্রত্যেকের, এবং কারুর কিন্তু তারও বেশি থাকে, দুজনের থেকেও বেশি গার্ডিয়ান অ্যাঞ্জেল। এটা আপনার কোনো অ্যানসেস্টারও হতে পারে, যে কিন্তু আফটার ডেথ আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়ে গেছে, বা স্পিরিট গাইড, সেটাও হয়। এই ব্যাপারটা কি? প্রত্যেকের থাকে, এটা মুসলিম ইয়েতেও আছে যে প্রত্যেকেরই দুজন করে অ্যাঞ্জেল থাকে বা প্রোটেক্টর থাকে, যারা একটা মায়ের দিক থেকে একটা বাবার দিক থেকে অ্যানসেস্টার। এছাড়াও মানে গড ইনবর্ন আমাদের পাঠিয়েই দেয় হেল্প করার জন্য, তাদের থেকেও কিন্তু আপনি হেল্প পেতে পারেন। এটাও অ্যাঞ্জেল থেরাপির মধ্যেই আছে। তাদেরকে কি করে কল করবেন, তাদের থেকে কী করে হেল্প নেবেন, তারা হেল্পের জন্যই রয়েছে, কিন্তু প্রপার কল করতে হয় তাদেরকে। কি করে কল করব, মানে জানবো কি করে কে আমার গার্ডিয়ান এঞ্জেল? তার জন্য প্রসেস আছে যেটা অ্যাঞ্জেল থেরাপিতে শেখানো হয়। তাদের সাথে কিভাবে কানেক্ট করে জানতে পারবেন যে কে আপনার প্রপার গার্ডিয়ান, এবং তারা কিন্তু সেটা আপনাকে জানাবে। মানে এটা একটা মানুষকে দেখে বলা যায় না, তাহলে ওটা নিজেকে করতে হয়। ওটা একটা মেডিটেশন ফর্ম আছে, ওইটা ফলো করতে হয় এবং তারপর আপনি জানতে পারবেন আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি। একদিনেই জানতে পারবেন না, এটা কিছুদিন করতে হয়, তারপর আপনার ওরা কানেক্ট করে বলেন যে কে আপনার অরিজিনাল গার্ডিয়ান অ্যাঞ্জেল। আমরা অনেক হলিউড মুভি যদি দেখি তাহলে দেখা যায় যে ধরুন আফ্রিকার দিকে বিভিন্ন জায়গায় এমন একটা সময় ছিল বা আজও হয়তো আছে, যেখানে বিভিন্ন সোলকে, শুধু মানুষ নয় অ্যানিমাল সোলকেও পাঠিয়ে কিছু মানুষের ক্ষতি করা হচ্ছে। তো এই ধরনের ঘটনা কি আমাদের দেশে ঘটে? আমাদের দেশে এই ধরনের ঘটনা খুব কম, বেশিরভাগই ওই ইনহিউম্যান স্পিরিট পাঠিয়ে করে বা প্রেত চালান করে যেটা। এছাড়াও যেটা আমরা মুভিতে দেখি জম্বি কিন্তু ওরকম নয় যেটা আমরা মুভিতে দেখি, কামড়ে দিচ্ছে আর একজন জম্বি হয়ে যাচ্ছে। জম্বিটাকে বানাতে হয়, মানে ধরুন আজকে আমি কাউকে চাই আমি একে জম্বি বানাবো, তো কিছু হার্বস আছে এবং তার সঙ্গে কিছু ইনক্যান্টেশন আছে ওকে, এবং কিছু টেকনিক্স আছে। মানে আপনাকে একটা ফ্রেজে, মুনের একটা ফ্রেজে একটা পার্টিকুলার কিছু জিনিস করতে হয় এবং তাকে একটা হার্বসের মিক্সচার খাওয়াতে হয় এবং তার হার্টবিট আপনার মিনিটে একবার বিট করবে। তো তাতে যখন ডক্টর এসে দেখবে এইভাবে ডেড, তো বাড়ির লোকেরা যখন একে পুঁতে দেবে, এবার যে জম্বি বানিয়েছে সে পরে গিয়ে ওটাকে বার করবে, করে এবার বিভিন্ন কাজে ইউজ করবে। মানে নর্মাল সবাই তো জানছে যে তো মারা গেছে,
কিছু কিছু জায়গায় অনেকে দেখা যাচ্ছে, লোকে ভয় পাবে। প্লাস আমার যা ডিজায়ার সেটা আমি একে দিয়ে করাবো, কাউকে মারা বা কিছু চুরি করা, এই ধরনের কাজ। এরকম এক্সাম্পল পেয়েছেন কখনো? বহু আছে, মানে এইখানে নেই, বাইরে বেশি হয়। তবে এইখানে একজন ছিলেন, একজন রিনাউন্ড একজন, যাকে মানে যে আর কি একজনকে জম্বি বানিয়েছিল। ওই আমি এটা আরেকটাতে বলেছিলাম, ওই আপনার লেক মার্কেটের ওখানে একটি রিক্সাওয়ালা জম্বি ছিল। তো সামহাও এখন সে হয়তো নেই। তো এরা বেশি দিন বাঁচে না, এবং জম্বিটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ওখানে। যদি মানে কোনোভাবে ওরা জানতে পারে আপনি বানিয়েছেন, তো আপনাকে অন দ্য স্পট শ্যুট করে দেবে ওরা। আমাদের দেশে তো এরকম ধরনের কোনো আইন নেই। না, সবাই জানেও তো না টেকনিক। কিন্তু খুব বিপজ্জনক তো যদি প্রচণ্ড, এটা করা প্রচণ্ড, হয়, তার প্রচণ্ড। মানে একেবারে ইল্লিগাল এবং ভীষণ একদমই বিপজ্জনক। তাই, একদমই তাই। মানে একটা মানুষকে পুরো হাফ ডেড বানিয়ে আমি কাজ করাচ্ছি, এটাই হচ্ছে জম্বি। জম্বির কনসেপ্টটা কিন্তু এটা, মানে ওই রকম না যেটা আমরা দেখি। আপনি লেক মার্কেটের এখানে একজন রিক্সাওয়ালার কথা বললেন, মানে আপনারা জানতেন এই ঘটনাটা তখন? একদম, যেহেতু আমরা এইসব নিয়ে কাজ করছি, পড়াশোনা করছি, এটা আছে। যেমন পুরীর ওই নাইট অফ দি মার্চেস, 29শে মার্চ, এটা একটুখানি ভালো করে বলবেন, কারণ এই ঘটনাটা সম্বন্ধে শুনলাম কিন্তু ডিটেলটা কিন্তু জানা নেই। পুরীতে একটা হয় যেটা মার্চ মাসে 29 তারিখ, একদল স্পিরিট, ডিপার্টেড সোল, ওরা জল থেকে ওঠে, সিলভার কালারের হয়, এবং কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে বাজাতে মন্দির অবধি গিয়ে ভ্যানিশ হয়ে যায়। ওই সময় ওদেরকে যে দেখবে বা ওরা যাদেরকে দেখবে তারা নয় ভ্যানিশ হয়ে যাবে, নয় মারা যায়। এবং ওই টাইমটাতে, একটা পার্টিকুলার টাইমে পুরীর মানে লোকেরা বা হোটেলের লোকেরা ওরা কেউ বেরোয় না, ইভেন বিচে কোনো কুকুরও থাকে না। খুব অদ্ভুত এই ঘটনাটা। এবং আজ মানে যদি আপনি কোনো পুরনো কোনো পুরীর লোক বা কোনো পান্ডা কারোর সাথে কথা বলেন, ওরা কিন্তু এখনও বলে এই কথাটা। কারণ আমার এক ক্লায়েন্ট, ও গেছিলো, তো ওনাকে পুরীতে এক ওনার পুরনো চেনাশোনা পান্ডা ছিল, সে বলেছিল তুই 30 তারিখ আয় পুরীতে, মার্চ মাসের। তো সে বলেছে কেন, 29 তারিখে গেলে কি হবে? তো বলছেন না, তুই 30 তারিখে ওই দিন আসতে হবে না। তারপর সে আমার এই পডকাস্টটা দেখে গিয়ে যখন তাকে কানেক্ট করেছে, তখন হচ্ছে হ্যাঁ 29 তারিখে এরকম একটা ঘটনা হয় ওখানে। অনেকেই তো 29 তারিখ পুরীতে বেড়াতে যান, কিন্তু এরকম তো বহু মানুষ আছেন। তাহলে একটা পার্টিকুলার টাইমে বেরোতে দেওয়া হয় না পুরীতে ওই সময়টাতে। মানে এরকম ক্ষতি হয়েছে মানুষের, এরকম কোনো ঘটনা আছে? আমার একজন খুব জানাশোনা, তার ও জানতো না ব্যাপারটা, ও আমার থেকে শুনে তখন আমাকে কানেক্ট করে এবং বলে ওর একটি ফ্রেন্ড ওই টাইমে গিয়ে কিন্তু সি বিচ থেকে ভ্যানিশ হয়ে গেছিলো এবং ওকে আর খুঁজেই পাওয়া যায়নি। ও তারপর আমার থেকে এই জিনিসটা জেনে ও তারপর দেখে যে হ্যাঁ এই টাইমেই গেছিলো, 29শে মার্চই গেছিলো। মানে পুরীর মতো জায়গায় আপনি বলছেন যে এই ধরনের ঘটনা ঘটে, আজও ঘটে? পুরীতে বহু জিনিস আছে, যেমন ওই ব্রহ্ম পদার্থটা চেঞ্জ করা, যে পুরো লাইট নিভিয়ে চোখে পট্টি পরে, তো এরকম বহু জিনিস আছে পুরীতে যেগুলো কিন্তু খুব মিস্টিরিয়াস, আজও হয়ে চলেছে দীর্ঘদিন ধরে। এই যে স্পিরিটের কথা বলছেন, মানে অ্যানিমালদের স্পিরিটও হয় কি? ভীষণভাবে হয়। আমার একটা ঘটনা বলি, আমার এক বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, ওর বাড়িতে একটা অ্যালসেশিয়ান ছিল, তো কুকুরটা মারা যায় সামহাউ, বাজ পড়ে, মানে ওই আওয়াজে রক্তভূমি হওয়া শুরু হয়, তো মারা যায়। তো ওই কুকুরটি মারা যাওয়ার পর থেকে মানে অদ্ভুতভাবে ওর মানে ভাই বোন মা বাবা ছিল বাড়িতে, ওরা ভয় পেতে থাকে, মানে বাথরুমে যেতে ভয় পাচ্ছে, সব জায়গাতে যেন একটা অদ্ভুত একটা ওদের ফিল হচ্ছে। তো একদিন কি হয়েছে, এরকম ছেলে আর মা শুয়ে আছে, গ্রাউন্ড ফ্লোর ওদের ঘর। তো ছেলে মানে আমার যে বেস্ট ফ্রেন্ড, ও মানে দেখছে হঠাৎ রাত্রিবেলা ঘুম ভেঙে এক মানে পুরো ওই সিলিংয়ের একটা কর্নারে একটা হোয়াইট লাইট মানে ব্লিঙ্ক করছে, মানে জোরালো একটা আলো, বেশ বড় সাইজের। ও অবাক হয়ে গেছে, এটা কোথা থেকে আসলো, সারা ঘর অন্ধকার এবং রাস্তা থেকেও আলো আসার জায়গা নেই। ওর মাকে ডাকে, মাও দেখছে তাই। তো এবার ও উঠে গিয়ে আবার ওটাতে টুল নিয়ে হাত দিচ্ছে যে ব্যাপারটা কী। তো দেখছে কিছুই ফিল হচ্ছে না, জিনিসটা আস্তে আস্তে কমতে থাকলো, করতে করতে বন্ধ হয়ে গেল। তো ও পরের দিন ওরা ওই ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলেছে, তো উনি বললো হ্যাঁ উনি তোমাদের ওই কুকুরটা যেতে পারছে না তোমাদের ছেড়ে, তোমরা একটা পুজো দাও যাতে রিলিজ হয় স্পিরিটটা। তো ওরা শ্রাদ্ধ শান্তি করে ওই পুজো টুজো দিল, তো তারপর থেকে আর দেখে না। এই ধরনের ঘটনা এরকম হয়ে থাকে, তাই তো? অ্যানিমাল স্পিরিট আসে। আমাদের একটা এই আমাদের উইকাতে একটা সাবাত আছে বা একটা প্রোগ্রাম হয় যেটাকে বলা হয় হচ্ছে নোবাহো ট্র্যাডিশন। মানে নোবাহো বলে যে ওই
আদিবাসীরা ছিল নোবাহ, ওরা একটা জিনিস করতো, স্পিরিট কলিং, আগুন জ্বালিয়ে মানে মাঠে সার্কেল করে বসতো এবং প্রত্যেকে আলাদা আলাদা স্টোরি বলতো, হরর স্টোরি, এবং এইটা 3 রাউন্ড ঘুরতো এবং স্পিরিট তখন আসতো। অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যানিম্যাল স্পিরিট আসে এবং অনেকে পজেস্টও করে এবং তারা ওইরকম আচরণ করতে শুরু করে অ্যানিমেলের মতো। এগুলো হয়। একটা টাইমে আফ্রিকার দিকে আমরা ধরুন যদি মুভিগুলো দেখি বা বইগুলো পড়ি, দেখা যায় আফ্রিকার দিকে হিলাররা ছিলেন অনেক পুরনো সময় থেকে। ওনারা বিভিন্ন হার্বস ইউজ করতেন, মন নিয়ে ওনাদের কাজ হতো, পুরো মনের, হ্যাঁ, এগুলো সমস্ত নিয়ে আফ্রিকার দিকে প্রচুর ছিল। তো সেই কালচারটা কি কোনোভাবে এর সাথে মিশেছে? ওটা ওদের কালচার। ভুডুও কিন্তু আমাদের উইকাতে আছে, ভুডু নিয়ে পড়াশোনা করতে হয় লিটারালি। ওটাও হিলিং, মানে এই যে ডলের মধ্যে পিন ফোটাচ্ছে ভুডুতে, ওটা হচ্ছে ধরুন আপনার আজকে স্পাইনাল কর্ডে প্রবলেম, আমি আপনার পুরো একটা পুতুল বানিয়েছি আপনার মতো দেখতে পেন্টিং করে, এবং আপনার কিছু ইউজ করা জিনিস স্টাফ করেছি, কিছু হার্বস যায়, তার সাথে কিছু মন্ত্র উচ্চারণ করতে হয়, তো ওই করে ওরা ওটাকে ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে ওর মধ্যে আপনার ওই পিন ফুটিয়ে ওই হিলিংটা করে। তো সেম ওয়েতে আমি বলেছিলাম যে এবার লোকেরা ওটাকে নেগেটিভ ওয়েতে ইউজ করা স্টার্ট করেছে, সেইভাবে ইউজ হচ্ছে। তো হিলিং ডেফিনেটলি, ওটাও হিলিং। এরকম কোনো নেগেটিভ এফেক্ট মানুষের মধ্যে হতে পেয়েছেন কি, দেখেছেন? ভুডু নিয়ে কাজ করেছে এখানে ওরকম কেউ নেই, বাট ডেফিনেটলি করেছে। ব্ল্যাক ম্যাজিকের কেস তো আমার নিত্যদিন আসে। একটা দুটো ঘটনা একটু বলুন। এরকম হয়েছে আপনার, তারা বাবা এবং মেয়ে, আমি এটা বলছি গেল বছর ভূত চতুর্দশীর কথা, তো আমার এরকম কল আসে যে ইমিডিয়েট আসতে হবে, এবং ওই নাকতলার এটা খুব মানে আমি আরও 1-2 জায়গায় বলেছি, বাচ্চাটা 10-এ পড়ে। আমরা মুভিতে যেরকম দেখি যে হাত পা ধরে রয়েছে, চিৎকার চেঁচামেচি করছে, সেম মানে আমি গিয়ে দেখছি ওকে কেউ রাখতে পারছে না। তো আমি যখন কাজ করা স্টার্ট করলাম জিনিসপত্র রেডি করে, ও লিটারালি কানে আঙুল দিয়ে বসলো এবং কিছু চ্যান্টিং করছিলাম, এবং বিশ্বাস করুন মানে আমি যখন কিছু হার্বস জ্বালাচ্ছি পুরো সারা ঘরে মনে হচ্ছে কিছু মাংস পচার গন্ধ। তারপর জানা গেল যে ওর ঠাকুমা ওর অন্নপ্রাশনের জামা নিয়ে সম্পত্তির জন্য তারাপীঠে বসে কোনো কিছু চালান করেছে। ঠাকুমা, নিজের ঠাকুমা? আর এটা করেই বেশি নিজের লোক, আমি যে কটা কেস দেখেছি নিজের লোকরা, রিলেটিভস, মানে মারাত্মক লেভেলের, মানে মেয়েটার কিছু মেমোরি নেই, কিছুটা দিনের মেমোরি নেই, মানে গায়েব। কি প্রবলেম হতো ওর? ও রাত্রিবেলা উঠে ওয়াশরুমে গিয়ে বসে থাকতো, একা একা কথা বলতো, সুইসাইডাল হয়ে গেছিলো, ওরকম ধরে রাখতে পারতো না, চিৎকার করতো, ভাঙচুর করতো, যেমন পজেশনের কেসে আমরা দেখি, সেম হাত পা বেঁধে রাখতো ওকে, বাড়ি দিয়ে বেরিয়ে যেতে হতো রাত্রিবেলা, এরকমও হয়েছে। মানে ও যখন আস্তে আস্তে ঠিক হলো, ওর কিছুটা দিনের ইভেন ওর 10th মানে বোর্ড দিতে পারলো না, এতটাই বাজেভাবে করেছিল ওর উপর ব্ল্যাক ম্যাজিক। এবং ব্ল্যাক ম্যাজিকের কেস এখন প্রতিটা ঘরে বেশিরভাগই আমি দেখি। ভয়ঙ্কর কথা বলছেন তো। ভয়ঙ্কর, সত্যিই তাই, মানে অদ্ভুত। এখন আমি দেখি এই জিনিসগুলো এখন ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে। আপনি তারাপীঠের কথা বলছিলেন, তারাপীঠে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মারাত্মক, সেটা একটু বলুন তাহলে। তারাপীঠে আমি গেছিলাম দুর্গাপুজোর আগের এক অমাবস্যায়, তো একদিনের জন্য। এবার আমার এক ফ্রেন্ড, তার ওয়াইফ, আমরা গিয়ে 3 জনে গেছিলাম, আমি, আমার ফ্রেন্ড, তার ওয়াইফ এবং আমি, 3 জনে। তো আমরা যখন হোটেলে এন্ট্রি করলাম, রুম দিল, আমার একটু ইরি লেগেছে রুমটা, মানে একটু অস্বস্তি লাগছিল। তো আমি আমার পুজো পাঠ মেডিটেশন করা শুরু করলাম, রেডি হয়ে তারপর ওদের রুমে গিয়ে বললাম এবার মন্দিরে যাব। মন্দির দর্শন করে এসে সন্ধেবেলা হোটেলে ঢুকেছি। তো আমরা খাওয়া দাওয়া করছি, তো আমাকে ওই বন্ধু বললো তুমি আজকে আমাদের রুমে থেকে, পাশাপাশি 2টো রুম, আমাদের রুমে থেকে যাও, কারণ নেক্সট ডেতে আবার 4টের সময় উঠে পুজো দিতে যেতে হবে। ওকে ফাইন। খেয়ে দিয়ে ওর ঘরে শুয়েছি, ওর ওয়াইফ শুয়েছে একদম দেয়ালের দিকে, মানে যেদিকে জানলা, মাঝখানে ছেলেটি, তার একদম কর্নারে হচ্ছে মানে যেখান থেকে নামা যায় খাট থেকে আমি। হঠাৎ ওরা ডাকছে রাত্রিবেলা, রূপমদা ওঠো, রূপমদা, কী হয়েছে? মেয়েটা বলছে ওকে নাকি একটা মহিলা ডাকছিল এবং হাফ বার্ন, ওঠ এইভাবে ডাকছে রুমের মধ্যে। ও ভয় তোর হাজব্যান্ডকে ডেকেছে, এই হাজব্যান্ড আমাকে ডেকেছে। এবার আমাকে বলছে ওই দেখো ওখানে লিটারালি একটা সিলোভেট কিছু দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। তো আমি কিছু জিনিস জানি, তো সেটা দিয়ে শিল্ড করে দিলাম যাতে ঢুকতে না পারে ব্যাপারটা, পুরো চারদিকে মানে শিল্ডিং করে দিল। এবার ওই স্পিরিটটা ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, আর এগোচ্ছেও না পিছোচ্ছেও না।
আমরা ওই 3টের সময় ঘটনা, 3টে থেকে 4টে অবধি জেগে বসে আছি। এবার আমার তো অস্বস্তি, আমার ঘুম পাচ্ছে, তো আমার তো এগুলো দেখে অভ্যস্ত, আমার তো কোনো ব্যাপার না। ওরা ভয় পাচ্ছে, সেই জেগে বসে পরের দিন সকাল হলো, 4টে বাজলো এবং ওই জিনিসটা রিজলভ হয়ে গেল। ওখান থেকে আর নেই। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিলাম, এসে এবার আমি বললাম ইএমএফ মিটারটা দেখ চালু করে, যে কি আছে যদি এই ঘরে কিছু থাকে। অদ্ভুতভাবে ওয়াশরুমে ও যখন মিটারটা নিয়ে গেছে, ওয়াশরুমের একটা জাল না, মানে ওর বাইরে হচ্ছে আপনার ওই জলের পাইপ, কোনো ইলেকট্রিসিটি নেই, ওখানে হাই রেট। ওদের ঘরে যেখানে মেয়েটা শুয়েছিল সেই দেওয়ালে হাই রেট। এবার তো আমরা বুঝে গেলাম তার মানে রুমে স্পিরিটটা থাকে বা আছে। তো ওখানকার যে ম্যানেজার, তারা তো বলবে না কিছু, কি আছে কি নেই। ম্যানেজারকে বলিনি, তো যে কেয়ারটেকার যেসব জল টল দেয়, তো তাকে বললাম যে দেখুন আমরা এরকম ইনভেস্টিগেটর, তো আপনাদের এখানে কিছু আছে প্রবলেম, আমরা ফিল করেছি। তো উনি বললো যে দেখুন আমাদের এই রুমে, খুব ক্যাজুয়াল, যে এই রুমে আছে কিনা শুনিনি, আমাদের আর একটা হোটেল আছে এই তারাপীঠেই, সেখানে তো এরকম লোকে বলে, এই রুমে এখানে আছে কিনা আমরা তো বলতে পারবো না। তারপর আমরা যখন রিভিউ দেখলাম, একমাই ট্রিপে যে রিভিউ দেয় যে এই হোটেলটা কেমন, সেখানে একটি ছেলে লিখেছে যে রাত্রিবেলা এই হোটেলটাকে অ্যাভয়েড করুন। তার মানে এই ঘটনা আরো অনেকের সাথে ঘটেছে। একদম একদম মেবি মেরে পুঁতে রেখেছিল বা বার্ন করে দিয়েছে, এরকম কেস হবে, কারণ ওর পরে কিন্তু পুরো জঙ্গল, কিছু নেই। এবং তারাপীঠের বেশিরভাগ হোটেলেই নাকি বলে এরকম স্পিরিট প্রবলেম আছে, হন্টেড বলে। আমি একটা হোটেলে গেছিলাম, নামটা আমি বলছি না, মানে আমার একটা অস্বস্তি লেগেছিল। আমার নর্মালি কি হয় বলুন তো, কোনো জায়গায় যদি কিছু নেগেটিভিটি থাকে, আমার মানে একটা আনইজি ফিল হতে শুরু করে, মানে আমি কিছু দেখতে পাই এমন নয়, একটা অস্বস্তি করতে শুরু করে। তো ওই রকম ফিলিংস কিন্তু আমি তারাপীঠে পেয়েছি। সেম ফিল ছিল ওই হোটেল রুমটাতে। তারাপীঠে যে এই যে ধরুন রাত্রেবেলা অনেকেই কিন্তু ইন্টারেস্ট থেকে রাতে তারাপীঠ শ্মশানে যান, এখন তো আলো রয়েছে, এখন তো আলো, কিন্তু এটা কি সেফ? একদমই সেফ নয়। আপনি কতটা প্রোটেকশন নিয়ে যাচ্ছেন। আর এই যে পার্টিকুলার জায়গাগুলোতে স্পিরিট থাকে, তাতে কিছু জিনিস কিছু ওয়েতে ঢুকতে হয়, কিছু ওয়ে ফলো করে ঢুকতে হয়, যেখানে স্পিরিটরা আপনাকে ডেড ভাববে। ওরা ভাববে আপনি মৃত। যেমন ধরুন আপনি ঢুকছেন, আপনার বা নাকটা বন্ধ করে ডান পাটা আগে দিতে হবে, তাতে স্পিরিটরা ভাবে যে আপনি মৃত, তো আপনার পিছনে পড়ে যাবে না বা আপনি ল্যাচ করতে শুরু করবে না। তো এরকম আরও কিছু জিনিস আছে যেগুলোকে ফলো করতে হয় ঢোকার সময়। বা কয়েকটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এটা একটা। তারপর ধরুন প্রোটেকশনের জন্য লোহা সাথে থাকলো, বা কিছু ক্রিস্টালস আছে, লাইক আপনার হাকিক, সুলেমানি হাকিক, অবসিডিয়ান ভীষণ ভালো, বা টার্মালিন, ব্ল্যাক টার্মালিন, এইটা নিয়ে ঢোকা। বা যারা শিল্ডিং জানে, যদি কেউ জানে, শিল্ড করিয়ে নেওয়া নিজেকে, ওইভাবে যদি ঢোকে এবং ফিরে আসার পরে আপনি ক্লেনজিং করুন নিজেকে, সল্ট ওয়াটারে স্নান করুন, একটু আপনার সেজ জ্বালিয়ে সেই ধোয়াটা নিন, ড্রাই সেজ লিভ তো এখন অনলাইনে পাওয়া যায়। ইভেন আমিও কিছু অয়েলস নিয়ে কাজ করি, এবং আমার একটা অয়েল সাইকিক অ্যাটাক রিমুভাল, ওটা একটু যে স্প্রে করে নেন আপনি, মানে স্প্রে বোতলে ভরে, ভীষণ এফেক্টিভ, মানে আপনার ইনস্ট্যান্ট মানে অ্যাটাকগুলো রিমুভ হয়ে যায়। তো এইগুলো ফলো করতে হবে। সল্ট ওয়াটার, এটা নিয়ে কিন্তু মানুষের একটা বেসিক ধারণা রয়েছে যে মানে নুন জলে স্নান করলে নেগেটিভিটি কাটে, মানে এটার কি কি গুণ রয়েছে? নুন জলে মানে স্নান করার মেনলি গুণই আপনার নেগেটিভিটিকে ক্লেনজিং করা। অরা থেকে, আমাদের অরার মধ্যে কিন্তু গেঁথে থাকে নেগেটিভিটি, তো নুন জলে স্নান করলে ওটা ক্লেনজিং হয়। আর সপ্তাহে একবার নুন উইথ কফি দিয়ে যদি স্নান করেন, ডিপ ক্লেনজিং হয়। মানে ওটা এতটাই স্ট্রং, ওটা ডেইলি করতে বারণ করে, কারণ আপনার এনার্জিকে ডাউন করে দেবে। ওই জন্য সপ্তাহে একদিন করে সল্ট উইথ কফি দিয়ে স্নান করুন, আর বাকি দিন অনলি সল্ট ওয়াটার। মানে এখন তো কফি রিলেটেড স্ক্রাব টাবও পাওয়া যায়, মানে সেগুলো ইউজ করলেও হবে? আমার কাছে সোপও আছে সল্ট অ্যান্ড কফির, যেগুলো আমি নিজেই ইউজ করি, ভীষণ এফেক্টিভ। তারাপীঠের কথা আমরা বললাম, এই যে ধরুন এতদিনের আপনার এই হিলিং বা এই ধরনের একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে আপনার যোগাযোগ, সব থেকে ভয়ঙ্কর ঘটনা কোনটা, যেটা মানে এখনো মনে করলে আপনার ভয় লাগে? সেভাবে এখনো অবধি ভয় আমি পাইনি, এখন অবধি সেরকম ভয়ের কিছু ইনসিডেন্ট আমার সাথে ঘটে। আমি ডাউহিলে গেছিলাম, সেখানে ফটো এসেছে। তারপরে আপনার ডাউহিলে যাওয়ার সময় আমাদের একটি মেয়ে পজেসড হয়ে যায় এবং তাকেও ঠিক করা হয়। ইভেন দার্জিলিংয়ে ম্যালের পিছন দিকটাতে, ওখানেও এরকম নেগেটিভিটি ছিল, বেশ ভয় লেগেছিল। ওখানে আমরা মিররে স্ক্রাইং করেছিলাম, মিররের সাথে আমরা কানেক্ট করি স্পিরিটের সাথে। সেখানে আমরা দেখেছিলাম কিছু জিনিস, মানে কোনো ফিমেল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আদৌ এখানে কিছু ছিল না। তো এই জিনিসগুলোতে একটু এফেক্ট হয়েছিল।
আদারওয়াইজ খুব একটা ভয় কোনো দার্জিলিং এ ম্যালের যে পেছনের রাস্তাটা আপনার রাজভবনের দিকে যাচ্ছে, ওই রাস্তাটা বলছেন তো? মারাত্মক লেভেলের হন্টেড ওটা। ওই রাস্তাটা হাঁটতে ভীষণ ভালো লাগে, কিন্তু গা ছমছম করে, আপনি অদ্ভুত রাত্রিবেলা একটা হাঁটবেন ব্যাপার। 9টার পর হেঁটেওছি মনে হয়, মানে ওই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা আর কি দার্জিলিং। খুব মানে কাম, ভীষণ অদ্ভুত রকমেরই শান্ত। এটা একটু বেশি শান্ত, মানে ওখানটায় গেলে আপনার মনে হবে যেটা যে আপনি আর নিজের হার্টবিট শুনতে পাচ্ছেন। একদম ওই জায়গাটা বেশ হন্টেড। আপনি নর্থ বেঙ্গলের কথা বললেন, নর্থ বেঙ্গল বলতেই তো আমার মনে পড়ে গেল কিছু কিছু ঘটনার কথা। হ্যাঁ, আপনারও তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে। নর্থ বেঙ্গলে আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে যেটা ব্যাপার, আমি তো মোটামুটি মাসে একবার নর্থ বেঙ্গল যাওয়া হয় আমার। ওকে, ভীষণ ভালোবাসি পাহাড়। তার মধ্যে মিররের কথাটা বললেন, আমার তো মিরর নিয়ে একটা ইনসিডেন্ট ঘটেছে এরকম। আপনি বলছিলেন অফ ক্যামেরা। মানে মিররের সামনে, মানে মিররটাকে সরানোর পর শরীর ভালো হয়ে গেল, তার আগে শরীর খারাপ তাই লাগছিল। মানে জানলার অপোজিটে যদি মিরর থাকে অথবা দরজার অপোজিটে, তাহলে স্পিরিটদের পাসিং ওয়ে হয় ওটা, কারণ ওটা একটা পোর্টাল ওপেন হচ্ছে এবং স্পিরিট সেখানে থাকবেই 100%, কোনো না কোনো কিছু দিয়ে বোঝাবে। মানে অনেক বাড়িতে থাকে দরজার উল্টো দিকে বা জানলার উল্টো দিকে। তো যাদের বাড়িতে থাকে তাদের কিন্তু কোনো না কোনো ওয়েতে হয় এগুলো, তারা হয়তো মেবি বুঝতে পারে না কেন হচ্ছে বা কিছু। তো সবার আগে যখন আমার কাছে কোনো কেস আসে, আমি আগে দেখি বাড়িতে এই ডিরেকশনটা আছে কি না, মানে জানলার উল্টো দিকে কোনো মিরর। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে জানলার উল্টো দিকে কিন্তু মিরর রয়েছে, যেটা লিটারালি মানে তারা হয়তো সরাতে পারছে না। আমি বলি ঢেকে দিন বা কোনো না কোনো ওয়েতে ওটাকে কিছু করুন, কারণ স্পিরিট আসবেই আসবে। একদম 100%। একদম কারণ একটা পোর্টাল হচ্ছে, মিরর হচ্ছে পোর্টাল। আমরা মিররের মাধ্যমে অন্য ডিমেনশনের সাথে কানেক্ট করি, অন্য স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করি, সেখানে স্পিরিটটা ডেফিনেটলি আসবে। যেমন উজা বোর্ড তো লোকেরা জানে যে প্ল্যানচেট করে, কিন্তু কথাটা কিন্তু প্ল্যানচেট নয়, সিয়ন্স। প্ল্যানচেট হচ্ছে ট্রায়াঙ্গেল যেটা মুভ করে, ওইটাকে প্ল্যানচেট বলে, ওটার নাম প্ল্যানচেট। তো ওইটা যদি আপনি বাড়িতেও রাখেন, প্ল্যানচেট মানে ওই সিয়ন্স নাও করেন, তাহলেও কিন্তু স্পিরিট ওই পোর্টাল থেকে আসে। ইভেন অনেক ক্ষেত্রে ইনহিউম্যান স্পিরিটও চলে আসে, যেটা ওই পিশাচ বা ডেমন, এই জন্য বাড়িতে ওই উজা বোর্ড রাখতেই বারণ করে। ডেমন ব্যাপারটা কি সত্যি সত্যি ভীষণভাবে আছে, মানে এগুলো সব ইনহিউম্যান স্পিরিট, লাইক জিন। এরা কখনো মানুষই ছিল না, অন্য ক্রিয়েচার টাইপ। মানে আপনি এক্সপিরিয়েন্স করেছেন কখনো? জিনের একটা ঘটনা আছে, তো ওটা খুব কনফিডেন্সিয়াল। ওটা মানে আমি মিট করেছি, কথা বলেছি, তা অদ্ভুত, মানে সে হিউম্যান ফর্মেই ছিল এবং তারা রক্ত মাংসের শরীরেও আসবে, আপনি বুঝতেই পারবেন না। কিছু ইনসিডেন্ট আছে যেগুলো ভীষণ কনফিডেন্সিয়াল, বলাই যাবে না, আছে। এখানকার নয় কিন্তু, সে রাজস্থানের। রাজস্থানকে বলা হয় যে ভীষণ হন্টেড নাকি? ভীষণ, কত খুন খারাপি হয়েছে ওখানে, কত কিছু আছে। এবং এই যে পাথরের দ্বারা এই ফোর্টগুলো বানায়, ওই পাথরও কিন্তু এনার্জি অ্যাবজর্ব করে। এই যে ঘটনাগুলো ওর মধ্যে থাকে, এবং ওটা যদি যারা এই খুব স্পিরিচুয়ালি ইনক্লাইন্ডেড টাচ করে, তাদের কাছে ভিশনস আসতে শুরু করবে। এবং এটা ক্রিস্টালের ক্ষেত্রেও হয়। ক্রিস্টাল নিয়ে যখন আমি বলছিলাম, ক্রিস্টাল এমন একটা জিনিস, ও কিন্তু এনার্জিকে অ্যাবজর্ব করে, এবং ওকে যদি আপনি প্রোগ্রামিং করেন, ও কিন্তু আপনার কথার মতো কাজ করবে, যেটা আপনি বলবেন সেটা করবে। ক্রিস্টাল প্রোগ্রামিং করতে হয়, মানে ধরুন আপনি ক্রিস্টালকে বললেন আপনাকে প্রোটেক্ট করতে, যা আপনার উপর অ্যাটাক আসবে ওকে বললেন আপনি যে ডিজলভ করে দিতে বা ও অ্যাবজর্ব করে নিতে, সেটাও করবে। এবং একটা ডিভিনেশন হয় যেটাকে বলে হচ্ছে ক্রিস্টাল ডাউজিং, পেন্ডুলাম। ওটা দিয়ে কিন্তু প্রশ্ন উত্তর করা যায়, মানে আপনি জাস্ট প্রশ্ন করবেন, ও ইয়েস নোতে দুলে রিপ্লাই করে দেবে। এই লেভেলের কাজ করে ক্রিস্টাল। তো দ্যাটস ওয়াই মানে রাজস্থানে ভীষণভাবে নেগেটিভিটি প্রচুর আছে, প্রচুর ক্ষেত্রে। কলকাতা শহরে আমরা তো অনেকগুলো জায়গা শুনি যে ভুতুরে জায়গা আছে কলকাতা শহরে, হন্টেড প্লেস রয়েছে, মানে কোন কোন জায়গায় আপনি কিছু এক্সপিরিয়েন্স করেছেন? এক তো রিসেন্টলি গেছিলাম আমি জগন্নাথ ঘাট ফুল মার্কেটে, ওটাতে বেশ বাজেভাবে আমি পেয়েছি। ইভেন সাউথ সিটি মল টুয়ার্ডস যাদবপুর থানা, ওখানে আমি দেখেছিলাম 100 দিনের কাজ করে কিছু লোক, যারা ওই ফুটপাতে থাকতো তাঁবু খাটিয়ে, ওখানে একটি গাছের মধ্যে একটা পুতুল ঝুলিয়ে রেখেছিল এবং তার মধ্যে টিপ টিপ পরানো। ওই জায়গাটার এনার্জি সাংঘাতিক নেগেটিভ, মানে আমি লিটারালি আমি এটা শুনেছিলাম যখন আমি পাস করছিলাম দেখেছি, এবং একদিন আমি নেমে দেখেছি ওখানে গিয়ে অদ্ভুতভাবে ওই যেখানটাতে গাছটা রয়েছে তার পিছনে যাদবপুরের ক্যাম্পাসটা, আমি যখন গেছি দেখলাম এটা কিছু যেন সরে গেল ওখান থেকে, হোয়াইট কালারের, এবং ওর এনার্জি সাংঘাতিক, মানে মনে হচ্ছে যেন ডিপ্রেসড,
মানে ডাউন এবং খুব ডেন্স, মানে অস্বস্তি হচ্ছে। এবং অদ্ভুতভাবে আর একটা কথা আমি বলি, যখন আমরা ওখান থেকে ফিরি বাড়িতে, আমরা 3 জন ছিলাম, 3 জনেই আমরা দেখেছিলাম আমাদের বাড়িতে একটা মহিলাকে, হোয়াইট কালারের এবং সিলোভেট, 3 জনেই একই দেখেছি। মানে আমি দেখেছিলাম আমার ঘরে ঢুকছে সে, আর একটা ফ্রেন্ড দেখেছিল সে পুজো করে উঠছে, তার একটা কোনো ব্যালকনি বা কোথা থেকে সরে গেল, আর একটা ফ্রেন্ডও তার বাড়িতেও দেখেছিল সেম জিনিস। সঙ্গে করে নিয়ে গেছেন আপনারা? ল্যাচ করতেই পারে, কারণ স্পিরিটটা আমি বলেছি না যে ওরা হয়তো কিছু বলতে চায়, ল্যাচ করে। তো তারপর আমরা কিছু রিচুয়াল করলাম, তো আর থাকেনি, ব্যাপারটা চলে গেছে। এবং এখন আর এই পুতুলটা নেই ওখানে। একটা মানুষকে যদি ধরুন কোনো এন্টিটি পজেস করলো, মানে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে? মানে তারপরে তাকে সেখান থেকে যখন আপনারা হিল করে বের করে আনছেন, পুরোটা কি কিওর হয়? দেখুন, প্রথমে বলি, পজেশনের সাথে কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের এক চুলের সম্পর্ক থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আদেও পজেশন নয়। কারণ মানুষ আমি দেখেছি খুব ভাবতে ভালোবাসে বা এটা ফিল করে যে আমি পজেসড, এটাতে হ্যাপি তারা, মানে আমি ভূত, আমার মধ্যে ভূত আছে বা আমি ভূত দেখতে পাই। তো এরকম বহু ক্ষেত্রে হয়েছে যে সত্যিকারের পজেশন থেকে তারা যখন বেরিয়েছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে কিছু ক্ষেত্রে, সেটাকে হিল করে 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 ঠিক হচ্ছে। এবং তারপর প্রোটেকশন নেওয়া, কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়, সেটাকে সেইভাবে কাজ করা যাতে ফার্দার আর না ল্যাচ করে। কারণ একবার ল্যাচ যদি করে বা একবার যদি পজেস্ট করে, বারবার কিন্তু এফেক্ট করতে থাকবে। যেমন আমার একটি ক্লায়েন্ট, ও এসেছিল, ও বেশ মানে এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছিল, মানে সোশ্যাল মিডিয়াতেও অনেকেই জানে, ও 3 থেকে 4 বার পজেস্ট হয়েছিল। এবং ওর বাড়ি মানে বাড়িতে পায়ের ছাপ পরে এই সাইজের অটোমেটিক, মানে কেউ বাথরুম থেকে বেরিয়েছে এত বড় পায়ের ছাপ, ও আমাকে ফটো তুলে পাঠিয়েছে, যেটা নর্মাল মানুষের হওয়ার কথা নয়, পসিবল নয়। তো এরকম কিছু কিছু জিনিস থাকে বা কিছু কিছু মানুষ থাকে যে আর কি মিডিয়া হয়ে যায়। কারা এরা? এক্ষেত্রে আমি বলবো যে রাশিগত ব্যাপার হতে পারে, যে হালকা রাশি, ভারী রাশি, বা হয়তো সে কোনো স্পার্ক নিয়ে জন্মেছে বাট সেটাকে কন্ট্রোল করতে জানে না। মানে আমার মধ্যে ক্ষমতা আছে বাট আমি জানি না কিভাবে সেটাকে আমি হ্যান্ডেল করব। তো তারা তখন মিডিয়া হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে বারবার করে স্পিরিট আসতে থাকে। বা মিডিয়ামশিপ বা অটো রাইটিং, এগুলোও কিন্তু এরা পজেসড হয়। বা আমার যেটা পার্সোনাল ধারণা, যে পজেশনের থেকেও বেশি আমার মনে হয় যে স্পিরিট ইনফ্লুয়েন্স করে। অটো রাইটিংয়ে তো লিটারালি অটোমেটিক লেখা আসে হাতে, মানে স্পিরিট কল করে। আমার একটি ক্লায়েন্ট আছে যার ওটা অটোমেটিকই আসতো, তার বাবা আসতো এবং তাকে লেখাতো হাতে। আর সে কী করেছিল, তারা ব্রাহ্ম ছিল, মানে ফ্যামিলির বহু লোকদের কোনো কাজ হয়নি, তো বাবা এসে লিখিয়েছে যে আমার কাজ কর। এবং ওদের কিন্তু প্রবলেম ছিল, মানে এই কাজ করেনি বলে ওর কিন্তু এফেক্টটা ওনার ছেলে মেয়েদের মধ্যেও পড়েছিল, কাজকর্মের সমস্যা, ফিজিক্যাল হেলথ। তো আমি বললাম, আপনি এটা 3 পুরুষের যে জল দেওয়ার ব্যাপারটা বা ওই কাজ করাটা, ওটা করিয়ে নিন, নয়তো এফেক্টটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। কাজ হয় না, ভীষণভাবে কাজ হয়, ভীষণভাবে, নয়তো এই কার্সড একটা থেকে যায়। আপনি রাশির কথা বললেন, মানে ভারী রাশি কোনগুলো আর হালকা রাশি কোনগুলো? দেখুন, আমি অ্যাস্ট্রোলজার নই, অতটাও আমার জ্ঞান নেই, তাও আমি বলছি যে ভারী রাশি যেটা আমরা দেখি সিংহ রাশি বা আরও যেগুলো আছে, তো যারা ভারী রাশি তারা চট করে বুঝতে পারে না যে আশেপাশে কিছু আছে, বা হয়তো তার পাশের জন খুব হালকা রাশি, সে ফিল করছে, সে মানে যে ভারী রাশি সে কিছু বুঝতেই পারলো না, সে বলছে না হতেই পারে না, আমি তো ফিল করিনি। এক্ষেত্রে হয়, যেমন তুলা রাশি খুব লাইট ওয়েট বা হালকা রাশি, বা আপনার মিথুন রাশি, এরা কিন্তু খুব দেখতে পায় বা এরা ফিল করতে পারে। তুলা রাশি তো ভীষণভাবে, মানে যেমন স্পিরিচুয়াল তেমন প্যারানর্মাল। এই দুটো ব্যাপার কিন্তু খুব অদ্ভুত, তাই না? মানে ভগবানের সাথে যদি কানেকশন থাকে তাহলে পেছনে পেছনে অন্যান্যরাও চলেই আসবে, তাই তো? ডেফিনেটলি। মানে এটাকে কোনো রকম ভাবে বাদ দেওয়ার উপায় নেই না। দেখুন, সোল তো থাকবেই, মানে এনার্জি ডিস্ট্রয় হয় না, এটা তো আমরা জানি। অ্যালবার্ট আইনস্টাইনই বলেছে যে শুধু জায়গা চেঞ্জ করে, বাকি তো ডিস্ট্রয় তো হয় না, তারা তো থাকবেই, সেই এনার্জি ফর্ম তো থাকবেই। রূপমদা, অনেক গল্প শুনলাম, অনেক নতুন নতুন জিনিস জানলাম। আশা করি ভবিষ্যতে আরো এরকম অনেক সাবজেক্ট আপনার কাছ থেকে জানতে পারবো। এন্ডলেস, এত বড় একটা চ্যাপ্টার শেষ হওয়ার নয়। সত্যি তাই। অনেক ধন্যবাদ। একদম, থ্যাংক ইউ সো মাচ।